থ্যাংক ইউ। আপনার একটু পরে বাসায় আবার রান করাইছিলেন, এটা পরে বাসায় রান করাইছিলেন আবার, ঠিক আছে ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা ওয়াল কিভাবে ক্রিয়েট করতে হয়, ওয়ালকে কিভাবে মডিফাই করতে হয়, এবং ওয়াল কিভাবে থিকনেস কমানো বাড়ানো বা ম্যাটেরিয়াল কি দেওয়া যায় সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। ওয়ালের ভিতরে কিভাবে আমরা উইন্ডো এবং ডোর বসাতে পারি, সাধারণ যে উইন্ডো ডোর আমরা নিয়ে কাজ করি এই জাতীয় ডোরগুলো কিভাবে বসাতে হয়, হ্যাঁ সেটা আমরা শিখেছি। আমরা এর পরের স্টেপে আগাতে চাচ্ছি। যতটুকু আমরা দেখছি এটা নিয়ে আসলে কারো কোনো কমপ্লেইন আছে কিনা, কারো বোঝার সমস্যা আছে কিনা, আমরা রুফটা নিয়ে আরেকবার কাজ করব। রুফটা জাস্ট একটু টাচ আপ করে গেছিলাম, ওটা একটু কাজ করবো। আমার যেটা জিজ্ঞাসা ওয়াল নিয়ে, ওয়াল কেন্দ্রিক যে বিষয়গুলো এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। সবাই আমরা কমার বেশি বুঝছি তাই তো। ওয়াল এডিটিংটা কিভাবে করতে হয়, যদি আমি একসাথে প্রোফাইল বানাই নিয়ে করতে চাই কিভাবে করতে হয়, বা আমি সিম্পল রেখে এক্সট্রা বাইরে থেকে যোগ করতে কিভাবে করতে চাই সেগুলো আমরা বুঝছি তাই না। মোহিত ভাই আপনি কি ট্রাই করছিলেন? প্র্যাকটিস করা হয়ে আছে, কিন্তু একটু দেখতে হবে, না কিন্তু আগা যাচ্ছে তো পরে গিয়ে ইস্যু হবে। আচ্ছা আমরা রুফটা নিয়ে আজকে একটু কথা বলবো। রুফটা নিয়ে কথা বলবো। রুফটা আমরা সিম্পল রাখতে চাই, কারণ আমাদের এই কোর্সটা হচ্ছে বিগিনার কোর্স। আমি চাই যে আমার সাধারণ যে বিল্ডিং গুলো যেগুলো আমরা করি সেগুলো যদি এটা দিয়ে করতে পারি ঠিক মতো। আমি কোনো কি বলা যায় এই এই সে কি বলে এই কোর্সের ভিতরে কোনো আমরা রাখি নাই, কি বলা যায় কোনো প্যারামেট্রিক কোনো কিছু আমরা রাখি নাই। যা কিছু সব সিম্পলিফাইড ওয়েতে আমরা রাখার চেষ্টা করছি, যেন আমার রেভিট নিয়ে আমাদের কোনো ভীতি তৈরি না হয়, আমরা যে সাধারণ কাজগুলো করতে পারি। তো আমি এবার এটা নিয়ে আবার একটু দেখাই। দেখেন রুফ কমান্ডটা আরএফ দিলে রুফ কমান্ডটা চলে আসে, শর্টকাট কমান্ড আরএফ। অথবা আমরা আর্কিটেকচারে গেলে এই যে রুফ এটাকে দেখতে পারি, ঠিক আছে। রুফ কমান্ড দেওয়ার পরে আমাকে স্কেচ করার জন্য, অর্থাৎ আমাকে বলে যে এবার এটাকে যেমন ড্র করি আসলে রুফটা কতটুকুর মধ্যে রুফটা হবে। একটা হচ্ছে পিক লাইন, যেটা হ্যাঁ পিক লাইন কমান্ডটা নিয়ে আমি স্বাভাবিকভাবে দেখাই দিতে পারি যে এই লাইনটা হবে, এই লাইনটা হবে, এই লাইনটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে এবং এটা হবে, এরকম দেখাই দিতে পারে। দেখালে খেয়াল করে দেখেন এখানে ক্রস করে গেছে না, তার মানে এটা আমাকে ট্রিম কমান্ড দিয়ে আমাকে কি করতে হবে, এটাকে ঘুরাই নিয়ে আসতে হলো তাই না। আমি যদি যদি কখনো দেখতে চাই যে হ্যাঁ ঠিক আলাদাভাবে একটু চেক করে দেখি ঠিক মতো নিল কিনা। এখন একটা কমান্ড দেখাই, কোন একটা অবজেক্টকে সিলেক্ট করার পর যদি আপনি এস এ দেন তখন কি হয়, এস এ। কোন একটা অবজেক্টকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কমান্ড দিলাম হচ্ছে এস এ, তখন যেটা হয় সিলেক্ট অল কমান্ড নেয়। হ্যাঁ এস এ কমান্ড দিলে সিলেক্ট অল, মানে এস ফর সিলেক্ট, এ ফর অল, ঠিক আছে। তো আমি যদি খেয়াল করে দেখেন যে এটা এটা হয়ে গেছে এরকম অটোমেটিক, বুঝছেন। এই রুফটা কিন্তু সে নিয়ে ফেলছে এই যেটা। তো আমি আবারও বলি, আমি কন্ট্রোল জেড দিই আবার, গ্রাউন্ড ফ্লোর। আমি রুফটা আঁকতে চাই কোথায়, আমি রুফটা আঁকতে চাই হলো ফার্স্ট ফ্লোরে, তাই না। ফার্স্ট ফ্লোর যদি আমি যাই এখানে দেখা যাচ্ছে না, তাই না। আমি যদি একটু এলিভেশনে যাই আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়ালগুলা এই ফার্স্ট ফ্লোর পর্যন্ত পৌঁছায় নাই, আমার এখানে আনকানেক্টেড আছে। আমি যদি এটাকে দেখাই দিই কোন ফ্লোর পর্যন্ত, ফার্স্ট ফ্লোর পর্যন্ত, তাহলে এটা চলে যায়। এবার আমি ফার্স্ট ফ্লোরে যাই, তাও আমি দেখতে পাচ্ছি না। কেন? কারণ ওইটা ফ্লোরটা ভেদ করে তো উপর দিকে উঠে নাই, যে উঠতো আমি দেখতে পেতাম। তা একটা অপশন আছে দেখার, এই সেটা হচ্ছে আন্ডারলাইন। হ্যাঁ আমি যখন যে লেভেলে থাকি সেই লেভেল থেকে যে নিচে দেখতে চাই, অথবা যে লেভেলে তার থেকে উপরে কি আছে দেখতে চাই, তখন একটা কমান্ড কি আন্ডারলে, আন্ডারলে ট্রেসিং করার মতো একটা, ট্রেসিং এর নিচ থেকে দেখতেছে নাকি উপরে দেখতেছে, সেটা কোথায়, এই দেখেন কোনো কিছু সিলেকশন ছাড়াই
আমরা দেখেন এই যে পাশে যে প্রপার্টিস প্যালেটটা আছে সেই প্যালেটে সেকেন্ড যে গ্রাফিক্স এর পরে যে প্যালেট সেটা হচ্ছে কি আন্ডারলে। আন্ডারলেতে যদি বলা আছে রেঞ্জ বেস লেভেলটা কি আর টপ লেভেল কি, দুটো জিনিস দেখাইতে বলে। আমি এখন আছি কোন লেভেলে? ফার্স্ট ফ্লোরে। আমি দেখতে চাই নিচের লেভেলে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে, রাইট? তো বেস দেখাবো আমি গ্রাউন্ড, আর টপটা দেখাচ্ছে আমি ফার্স্ট ফ্লোর। যে ক্লিক করলাম এবং লুক আপ না লুক ডাউন কি হবে? লুক ডাউন, আমি ফার্স্ট ফ্লোরে আসছি তার নিচে দেখতে চাই। যে ক্লিক করলাম তখন কি হচ্ছে দেখেন, এটা দেখা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি যে এটা দেখলাম, এটা মুছে দিই। খেয়াল করে দেখেন, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি না, কিন্তু সিলেক্ট হচ্ছে না কিন্তু, তাই না? আন্ডারলে অবস্থা সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট হবে না কারণ ওই লেভেলের নিচে। কিন্তু কখনো কখনো আন্ডারলে অবস্থা সিলেক্ট করার প্রয়োজন হতে পারে। তখন ডান পাশে যেখানে যে আইকনগুলো আছে এর মধ্যে সেকেন্ড যেটা খেয়াল করে দেখেন, সিলেক্ট আন্ডারলে এলিমেন্ট, এটা যদি এটা লক করা, আমরা সবসময় কাজ করি এগুলো সব লক অবস্থা, তাই না? তো আমরা যদি এখানে যদি আমি এই আন্ডারলে অবজেক্ট এই লকটা যদি তুলে দিই তখন কিন্তু আমি এটা সিলেক্ট করতে পারবো। খেয়াল করছেন? বুঝতে পারছেন? তো আমরা সাধারণত কি চাই যে নিচেরটা হয়তো দেখতে যাচ্ছে রেফারেন্স হিসেবে প্রয়োজন, আমরা যেটা চাই না সেটা এটা সরে যাক নড়ে যাক, এই জন্য এটা লক অবস্থায় থাকবে। যদি না আপনি এটাকে এই অবস্থায় মানে উপরের লেভেল থেকে নিচের লেভেলে কিছুটা নাড়াতে চান, মুভ করতে চান, এরকম যদি না চান এটা লক রাখাই ভালো, এখন সে সিলেক্ট হবে না। কেমন? এবার যদি আমি আমার রুফ কমান্ডটা দিই আর এফ দিয়ে এই টিক লাইন দিয়ে দেখেন আমি লাইনগুলো দেখাই দিতে পারি, অথবা আমি চাইলে রেক্টেঙ্গেল সার্কেল এগুলো দিয়ে আমার যে শেপটা প্রয়োজন সেটা আমি আঁকতেও পারি। তো যেহেতু নিচে রেফারেন্স আছে আমার জন্য ইজি হচ্ছে পিক লাইন। এটা পিক লাইন ক্লিক করে আমি যদি দেখাই দিই যে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা এবং এই লাইনটা, এই দুটো লাইন যখন নিলাম অটোমেটিক দেখাচ্ছে ক্রস হয়েছে। আমি ক্রসটা চাই না, আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করলে এখন একটা প্রপার লাইন আমার তৈরি হলো। এই অবস্থায় দেন আমি যদি এখানে ইয়েস দেই, মানে ড্র তো করলাম, কমপ্লিট তো করতে হবে অ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয় নাই। অনেক সময় আমরা ড্র করার পর চিন্তা করি বোধ হয়ে গেছে, তখন কি করে আমরা একটু সরে যাই, সরে গেলে তখন সব ভিজিবল থাকে, তখন আর খুঁজে পাই না কি ব্যাপার আমার কমান্ড গুলো কই গেল। তখন মডিফাই এই যে হাইলাইট অবস্থা আছে দেখছেন, ওই ট্যাপে ক্লিক করলে তখন ও আবার আগে জায়গায় চলে আসবে। অর্থাৎ অ্যাকশনটা কমপ্লিট করতে হবে। অ্যাকশনটা যে কমপ্লিট করলাম তখন এটা তৈরি হলো। আমি কিউ দিয়ে 3D দেখি, দেখেন এই যে রুফটা বসে গেছে না? এখন যদি আমরা এই রুফটাকে কি চাইতাম, প্লেন চাইতাম, যে পিচ রুফ হবে না অর্থাৎ ইনক্লাইন থাকবে না, তাহলে আমরা কি করতাম? গত ক্লাসে আমরা দেখছিলাম ফার্স্ট ফ্লোরে যাই, হ্যাঁ, এটা ডাবল ক্লিক করে আমরা কি করবো, সিলেক্ট করে এই টিকটা তুলে দিব, মানে ডিফাইন্ড রুফ স্লোপ। এটা একটু বড় করে দিই, ডিফাইন্ড রুফ স্লোপ, দেখছেন পুরো লেখাটা বেরিয়ে আসছে। এটাকে আমি টিক তুলে দিলাম যে আমি চাই না যে কোনো স্লোপ থাকুক। এই অবস্থায় আমি ওকে করি। এবার দেখেন এটা প্লেন হয়ে গেছে, সিম্পল জাস্ট প্লেন একটা রুফ হয়ে গেছে। কেমন? তো এটা হচ্ছে বিষয় যে রুফ এতটুকুই, আসলে আমরা যতটুকু শেপ দেখাবো যা দেখাবো এবং যে লেভেলে ড্র করতে চাই সেই লেভেলে ড্র করতে হবে, দ্যাটস ইট। ক্লিয়ার? তো এটা ফ্লোর আর রুফটা মোরলেস সেম। আমরা ফ্লোর দিয়ে আঁকি, রুফটা ফাইনাল রুফটা মানে মাল্টিপল ফ্লোর হলে আমরা সবগুলি ফ্লোর দিয়ে আঁকবো, ফাইনাল ছাদটা কি করবো, রুফ দিয়ে ড্র করবো। তাও কোনো অংশটা, যে অংশটা ওপেন টু স্কাই। যদি এমন হয় একটা অ্যাপার্টমেন্টের, আমি জাস্ট কেস দেখাই, একটা অ্যাপার্টমেন্ট আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই, যদি এমন হয় যে এই হচ্ছে আমার একটা স্পেস, এই একটা স্পেস, এই একটা স্পেস, হ্যাঁ, ধরলাম যে একটা স্পেস। ফাইনাল রুফে গিয়ে ধরলাম যে ফাইনাল রুফে গিয়ে এই অংশটা আমার কি হবে, ধরলাম এই অংশটা আমার শেডিং এর ভিতর থাকবে, এটা এক্সট্রা উঠবে, এই অংশটা ওপেন টু স্কাই। এখানে হয়তো সিঁড়ি আছে, উপরে হয়তো ওয়াটার ট্যাঙ্ক হবে, মেশিন আছে, ধরলাম যে এয়ারপোর্টের জায়গা, এই জায়গাটা খোলা ছাদ।
তাহলে এই খোলার ছাদের এই অংশটুকু আমরা রুফ দিয়ে বানাবো, আর এটাকে কিন্তু ফ্লোর দিয়ে বানাবো, এবং এটা টপে গিয়ে যে অংশটা বাকি থাকবে সেটা আবার রুফ দিয়ে বানাবো। যদি এটার মধ্যে ইন্টারমিডিয়েট কোনো লেভেল থাকে, যে মেশিন রুম আছে, ওয়াটার ট্যাঙ্কের বটম স্ল্যাব আছে, সেগুলো আমরা ফ্লোর দিয়ে বানাবো। ক্লিয়ার? আচ্ছা, যদি আপনি যদি বলেন যে আমি সবগুলো ফ্লোর দিয়ে বানাবো, তাও কোনো সমস্যা নাই, আপনি ফ্লোর দিয়ে 100% সবগুলো ফ্লোর দিয়ে বানাতে পারেন। কিন্তু ওই যে যদি আমি তখন স্লোপ চাই, ওয়াটার মানে মানে ওপেন টু স্কাই যে অংশটুকুর ভিতরে আমি যদি কোনো স্লোপ ডিফাইন করতে চাই, আমার রেইন ওয়াটার কোন দিক থেকে যাবে, ওই জায়গায় যদি আমি টপ সার্ফেস থেকে যদি আপস এন্ড ডাউন করতে চাই, তখন রুফে এটা হেল্প হয় বেশি। আপনি বলতে পারেন যে আমি রুফ দিয়ে বানাবো না, আমার তো মূল ছাদটা কাস্টিং এর সময় তো আসলে জিরো লেভেলে একবার বানাই ফেলি আমরা, উপরে প্যাটার্নেশন ঢালাই বা এইসব করার সময় না আমরা এক্সট্রা স্লোপ ক্রিয়েট করি, তখন আমরা চাইলে ইনক্লাইন করে ফ্লোরও বানাতে পারি। ওটার উপর প্যাটার্নেশন ঢালাই পার্টটা এক্সট্রা ছোট লেয়ারের মধ্যে আরেকটা লেয়ার বানাই স্লোপ ক্রিয়েট করে সেটাও আমরা চাইলে বানাতে পারি। অর্থাৎ একটা জিনিস অনেকভাবে বানানো যায়। স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা আমি বললাম, বাট কাজের সুবিধা আপনি চাইলে আপনার মতো করেও এটাকে করতে পারেন। আচ্ছা, এবার আমি আসি যে ফ্লোর তো, ওয়াল তো শিখলাম আমরা, ফ্লোর শিখলাম, কলামও শিখছি আমরা, কিন্তু বিম তো এখন শিখি নাই। হাউএভার বিমস, মানে বিম গুলো কিভাবে আমি ড্র করব। তাহলে আমি এবার একটা কলাম গ্রিড নেই আগে, আমি আগে তার আগে একটা ওয়ালের একটা নেই, একটা রুম নেওয়ার চেষ্টা করি, যে এইটা কত, এটা 26 ফিট আছে, 20 ফিটের একটা স্পেস দিলাম, 20 ফিট বাই 20 ফিট একটা স্পেস। এটাকে আমি ভাগ করি, এটাকে 4 ভাগ করি, ঠিক আছে? 4 ভাগ করার পরে এটাকে আরেকটু এক্সটেন্ড করি, তারপরে এটাকে তাহলে আমি এই পর্যন্ত এটাকে এক্সটেন্ড করে দিই। কতটুকু এক্সটেন্ড করলাম, এটা এখান থেকে দেখাচ্ছে, এখান থেকে আমি যদি এটাকে ধরে দিই, সরি, এটা যদি ধরে ডিআই ডাইমেনশন দিয়ে যদি বলি কতটুকু সে এক্সটেন্ড হয়েছে, আমি এটাকে 3000 রাখলাম, রেখে এখানে জাস্ট একটা ওয়াল ড্র করছি, এখান থেকে একটা ওয়াল, নিয়ে আমি একটা স্পেস ড্র করার চেষ্টা করতেছি, যে এরকম একটা ধরতেছে যে এরকম একটা স্পেস আছে। এখন দেখেন, আমরা ধরলাম যে কি, যে এখানে যে ফাংশনটা আছে, এগুলো 3টা রুম এভাবে আছে, এই স্পেস গুলোর মধ্যে আমরা কলাম বসবে, আমরা বিম বসাবো। আমরা তার আগে ফ্লোরটা বসাই, এফ কমান্ড দিয়ে আমি পিক লাইন দিয়ে চাইলে এভাবে নিয়ে যেভাবে করে কি করতে পারি, না পলিলাইনের মতো করা যায় না। এবং পলিলাইনের মতো প্রথম আমি খুব বিরক্ত হইতাম যে পলিলাইন কেন করা যায় না। সত্যি কথা বলতে পলিলাইন প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই এটা একটু আমাদের যখন আমরা দেখবো তখন দেখবো যে এটা আসলে কেন প্রয়োজন নাই। প্রত্যেকটা লাইন ব্রেক থাকাটাই বরঞ্চ ওর মানে রেভিটের স্ট্র্যাটেজি, এবং এটা যে কারেক্ট। কারণ যত বিআইএম সফটওয়্যার দেখবো সবাই একই পলিসিতে করে, কোনো পলিলাইন নেয় না। এবং এটা আরো ফার্দার যখন আমরা দেখবো তখন বুঝবো। আমি এটা কি করলাম, ড্র করলাম, হ্যাঁ, এই আমার ফ্লোরটা এখানে হয়ে গেছে, এটা ফেলে দিই, আমার আগে ছিল, তারপরে দিস বাই ফ্লোর, ঠিক আছে? এই হচ্ছে কি আমার ওয়াল, মানে ওয়ালটা এবং ফ্লোরটা আমি ড্র করলাম। এবার এই জায়গাটা আমি আবার রুফ ড্র করি, এই রুফটা আমি আপাতত ফ্লোর যেটা আছে সেটাই কপি তুলে দিই। এখানে যে ফ্লোরটা আছে সিলেক্ট করলাম, কপি কমান্ড নিলাম, দেখেন এই পাশে একটা কপি, দেখছেন? কপি কমান্ড দেওয়ার সাথে সাথে পাশে পেস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। ও বলতেছে কোথায় পেস্ট করতে চাই, এই ড্রপ আউট মেনুতে ক্লিক করে আমি বললাম অ্যালাইন সিলেক্টেড লেভেল, ক্লিক করার পরে ওই যতগুলো লেভেল আছে সব আনছে। আমি যদি সবগুলোতে দিতে চাই, মানে আমার তো গ্রাউন্ডে আছে, গ্রাউন্ড বাদ দিয়ে আমি বললাম রুফে চাই, থার্ডে চাই, সব নেওয়ার পরে আমি বললাম যে আমার লাগবে, সরি লাগবে না কাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড রুফ। আমি যদি এভাবে যদি দিই, সরি আমি কন্ট্রোলের জায়গায় শিফট করে বসছিলাম, হ্যাঁ দেখেন আমরা যদি এভাবে সবগুলো চাই সবগুলো দিতে পারবো।
আমি ইন্ডিভিজুয়ালি চাই, এভাবে দিলে সবগুলো লেভেলে হয়ে যাবে। আমি দেখাই, কপি দেওয়ার সাথে সাথে দেখছেন এখানে যতগুলো লেভেল আপনি ক্রিয়েট করছি আমরা পাশে, সবগুলো লেভেলে অটো চলে গেছে। আমার তো দরকার শুধু ফার্স্ট ফ্লোরে এই লেভেলটাতে, এগুলো দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য আমি দিলাম, এটা আমি মুছে দিচ্ছি আপাতত। ক্লিয়ার? আর এই যে ওয়াল গুলা, এই ওয়ালটা আমি একটু এলিভেশন মনে যাই, বুঝতে পারবো এই ওয়ালটা তো আসলে আমি কমান্ড নিয়েছিলাম আনকানেক্টেড, এটা আমি যদি একবার দেখাই দিই যে ফার্স্ট ফ্লোর, ওই পথে ফার্স্ট ফ্লোরেই থাকবে। কিন্তু এটা দেওয়ার সাথে কি হয়েছে, এই স্ল্যাবের মধ্যে চলে গেছে না? তাহলে আমার টপ অফসেটে কি করবো, -6 ইঞ্চি দিয়ে আসবো, তাই না? আর এই স্ল্যাবটা ছিল 1 ফিটের, যে কারণে এটা থিকনেস এত মোটা দেখাচ্ছে। তাহলে আমি এটাকে 12 ইঞ্চিটাকে আমরা 6 ইঞ্চি প্রিভিয়াসলি করছিলাম কি করি নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবো, তাহলে 6 ইঞ্চি করার জন্য এডিট ট্যাব, তারপরে ডুপ্লিকেটে গিয়ে আমি এটা দেখাচ্ছি কত, 6 ইঞ্চি, অর্থাৎ আগেরটা সবসময় লিখে দিব। তারপর এডিটে গিয়ে এটা 6 ইঞ্চি দেখাচ্ছি। হ্যাঁ, 6 ইঞ্চি দেখাইছি, দেখেন এটা 6 ইঞ্চি চেঞ্জ হয়ে গেছে, কেমন? এটা 1 ফিট হয়ে গেছে। এটাকে যদি আমি 6 চাই, এভাবে 6 ইঞ্চিটা দেখাই দিতে পারি, এটা একবার সেভ হয়ে গেছে, এটা লিস্টে চলে আসছে। তাহলে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার ফ্লোর হয়েছে, উপরে ছাদটা হয়েছে, মানে ওটা ফ্লোর দিয়ে বানাইছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই, এবার এগুলোকে আমি লক করে দিই, সিলেক্ট করে PN। দেখেন একটা ওয়াল সিলেক্ট করে আমি এসে দিতে পারি, সব সিলেক্ট হয়ে গেল, দেখছেন? হ্যাঁ, আবার কোনো ওয়াল যদি 10 ইঞ্চি থাকে, সে ফর এক্সাম্পল আমি এটাকে 12 ইঞ্চি 10 ইঞ্চি RCC ওয়াল করলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, সমস্যা, তসলিম আছে আসলে। তো যেটা বলতেছিলাম যে আমি এরকম রাখলাম, দেখেন আমি একটু ওয়ালটা চেঞ্জ করলাম না, ওয়ালের ক্যাটাগরি চেঞ্জ করলাম না। এবার আমি এটা সিলেক্ট করার পর এসে দিই, কে সিলেক্ট হয়েছে খেয়াল করছেন? শুধু ওই ক্যাটাগরি যারা তারা। এখানে একটা কথা আমরা প্রায় বলবো এরপরে, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে এলিমেন্ট। ক্যাটাগরি মিন করে ওই প্রজাতির যারা আছে সবাই, আর এলিমেন্ট মিন করে পার্টিকুলার ও নিজে, আর কেউ না। আমি বুঝতে পারছি? আমি যদি এই অবজেক্টটা সিলেক্ট করে যদি এলিমেন্ট মোডে দেখতাম, সে আমি একে আলাদা করতে চাই, আইসোলেট করে দেখতে চাই, আমি যদি IE দেই, শুধু ওই আলাদা হয়েছে, আইসোলেট এলিমেন্ট IE, খেয়াল করছেন? I ফর আইসোলেট, E ফর এলিমেন্ট, অর্থাৎ IE যদি আমি দেই আইসোলেট এলিমেন্ট। আপনি যদি ভুলে যান, আপনি যদি বলেন না আমি কিবোর্ড কমান্ডটা ভুলে গেছি, এখানে কোথায় আছে আমার টুলসে দেখা দেন, তাহলে আমি কি করব সেটাও দেখাই। সরি, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ভিউতে যদি আমরা যাই, এখানে হচ্ছে হ্যাঁ হাইড ইন ভিউ, যে এটা হচ্ছে ভিউতে হাইড করা, এটা এলিমেন্ট, খেয়াল করছেন? মানে ওই শুধু একাই, মানে এলিমেন্ট হাইড করলে ও একাই হাইড হয়েছে। আইসোলেশন আছে, আচ্ছা আমরা দেখবো আসলে আমরা I ফর আইসোলেট, এটুকু আমরা জানি। আমি যদি এবার এটা সিলেক্ট করে, যেটা আমি এবার IE দিলাম বলে, দেখেন IE দিলাম বলে আইসোলেট এলিমেন্ট, মানে ও একা হয়েছে, কিন্তু ওর প্রজাতির কিন্তু আরো ছিল, তাই না? আরো ছিল না? আমি যদি এটাকে সিলেক্ট করি, যদি IC সরি, সিলেক্ট করার জন্য এসে, সরি এটা সিলেক্ট করার জন্য আমি এসে দেই, এসে সবগুলো সিলেক্ট হয়েছে। এবার যদি আমি আইসি আইসোলেট ক্যাটাগরি বা আচ্ছা আমার মনে হয় এটা আপডেটেডটা না, আমি আপডেটটা দিব। IC দিলে আইসোলেট ক্যাটাগরি করে ফেলবে, ওই ক্যাটাগরি যারা আছে, মানে কিবোর্ড কমান্ড আমি যেটা দিছি, ওই দিন ইনস্ট্যান্ট আমার মোবাইল থেকে একজনকে নিয়ে দিছে, তো আমার অফিসে এটা আরো একটা আপডেট হয়েছে, আমি তাহলে ওটা দিব করে দিই। IC দিলে ওই ক্যাটাগরি যারা আছে সবাই আইসোলেট হয়ে যাবে, কেমন? এবার দেখেন, আবার যদি আমি আলাদা করে এভাবে যদি চাই, এটা সিলেক্ট করার পর আমি এসে দিই, দেখেন ওই ক্যাটাগরি সবাই সিলেক্ট হয়ে গেছে। আবার দেখেন এই যে এটা সিলেক্ট করে আমি এসে দিই, বুঝছেন? মানে এই যে ওয়াল, ওই টাইপের যতগুলো ওয়াল আছে সব সিলেক্ট হয়ে গেছে।
ওকে, এবার মানে বিষয়টা বোঝা গেছে না আমার কিভাবে এটাকে আমরা আলাদা করলাম। তো এবার আমি যদি দেখেন এটাকে আমি কি করতেছি যে আমি হাইড করতে চাই, আমি এইচ দিয়ে স্পেস বার দিই, যত ওয়াল আছে সব একসাথে হাইড হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এটাকে আমি এইচ ই দিতে চাই, এইচ ই শুধু ওই এলিমেন্টে খেলে হয়েছে, খেয়াল করছেন। আমি যখন শুধু এইচ স্পেস বার দিছি, যত রকমের ওয়াল আছে ওই ওয়ালের যত ক্যাটাগরি আছে সব হাইড হয়ে গেছে। আবার যদি আমি এটাকে ফিরে আনতে চাই, দেখেন হাইড হওয়ার সাথে সাথে আমি যদি এইচ স্পেস বার দিলাম, সব হাইড হওয়ার সাথে সাথে চতুর্দিকের স্ক্রিনটা রেড হয়ে গেছে, খেয়াল করছেন। একটু এটা ছিল না কিন্তু দেখেন, নর্মালি এটা এরকম থাকে, পুরোটা রেড থাকে না, তাই না। আমি যখন যে হাইড করলাম দেখেন রেড হয়ে গেছে। ওই রেডটা আসলে আপনাকে বোঝাচ্ছে যে তোমার স্ক্রিনে তুমি কিন্তু কিছু জিনিস হাইড আছে, টেম্পোরারি হাইড, এটাকে বলে টেম্পোরারি হাইড। কিন্তু আমি যদি পার্মানেন্ট হাইড করে কাজ করতে চাই তখন এটা দেখাবে না। মানে কি, কেন, কাজ করার সুবিধার জন্য আমার অনেক কিছু অনেক সময় অনেক কনটেক্সট প্রয়োজন হয়। যেমন ধরুন আপনি যখন কোনো একটা জায়গায় ডিটেলিং করতেছেন, কোনো কারণে ওই ডিটেলটা আপনি চাচ্ছেন স্ক্রিনের মধ্যে সবকিছু না থাকে, পার্টিকুলার তিনটা আইটেম নিয়ে আপনি কাজ করতেছেন, একটা কলামের সাথে দুটো ওয়াল, চাচ্ছেন ওই জায়গাটা নিয়ে একটু ওয়ার্কআউট করি, ওটাকে টেম্পোরারি আপনি কি করবেন, আইসোলেশন রেখে বাকি সব হাইড করে রাখছেন, ওটা টেম্পোরারি, কিন্তু এটা সবসময় বন্ধ থাকুক আপনি চান না, কিন্তু সাময়িক সময়ের জন্য কাজের জন্য আপনার একটা প্রয়োজন। তবে আপনি টেম্পোরারি হাইড করলে রেড সিগন্যালটা দিয়ে আপনাকে অলওয়েজ বোঝাবে অন্যগুলো যে মানে আদার ম্যাটেরিয়াল গুলো বা এলিমেন্ট গুলো হাইড অবস্থা আছে। আপনি যখন এইচ আর দিবেন, দেখেন এইচ আর মানে হাইড রিভেইল, তখন এটা আবার চলে আসবে। দেখেন এইচ আর হাইডটা রিভেইল করলো মানে সে আনহাইড করে দিল, ক্লিয়ার। এইচ আর দিলে হাইডটা রিভেইল করলো মানে সব আনহাইড করে দিল। এখন দেখেন এই জায়গায় আমি হাইড আনহাইডটা কিভাবে করতেছি এবার বুঝছেন। যদি আমার পার্মানেন্টলি হাইড লাগে, যদি মনে হয় এরকম যে আমি কলাম গ্রিড ট্রিড সব কিছু ফিক্স করে ফেলছি, কলাম গ্রিড লাইন টাইন সব আছে, সবকিছু লক হয়ে গেছে, এখন আমি ফাইনাল কাজগুলো করতেছি, তখন যদি মনে হয় যে আমার গ্রিডটা এখন দেখাটা আমার জরুরি না, আমার সব সেট আপ হয়ে আছে, লক করে রাখছি, কিন্তু আমি ফাইনালি যখন সিটে সাজাবো তখন আমি অন করবো, এখন আপাতত গ্রাফিক্যালি আমার সামনে থাকলে আমার ডিস্টার্ব হচ্ছে, তখন আপনি পার্মানেন্ট হাইড করতে পারবেন, তখন এই স্ক্রিনটা তৈরি হবে না। সে ফর এক্সাম্পল আমি এই ওয়ালটাকে কোনো কারণে মনে করতেছি যে এইটা আমার এখন আর থাকার দরকার নেই, আমার থাকবে, আমার একদম পরে গিয়ে লাগবে, অনেক পরে গিয়ে আমি এইচ ই দিব, হাইড এলিমেন্ট, দেখছেন ওই চতুর্দিকে কিন্তু কি হয়, টেম্পোরারি ওই স্ক্রিনটা তৈরি হয় নাই, আমি পার্মানেন্টলি হাইড করে রাখছি। এখন প্রশ্ন হচ্ছে এটাকে যদি আমরা আনতে চাই আমি কিভাবে আনবো, আমি তো এইচ আর দিয়ে আগে হাইড রিভেল করছি, এটা তো পার্মানেন্ট হাইড হয়ে গেছে, এটা কোথেকে আনবো। এইবার নিচে খেয়াল করে দেখেন একটা লাইট আছে যেটা বন্ধ, মানে যারা পার্মানেন্ট হাইড তারা এইভাবে বন্ধ আছে, এখানে ক্লিক করলে করতেছে, দেখেন অন্য একটা কালারের স্ক্রিন দেখাচ্ছে, মানে আপনাকে হিডেন ওয়ার্ল্ডে নিয়ে গেছে, সেই যে হিডেন ওয়ার্ল্ডে আপনি সবকিছু হাইড করে রাখছেন, ওইখানে দেখেন আলাদা কালার দেখাই দিচ্ছে যে এরা হাইড অবস্থায় আছে, কালারটাই কিন্তু আলাদা, মানে বর্ডারের কালার যা তাই দেখাচ্ছি। বুঝতে পারছি কি আমি, এটাকে যদি আপনি আবার অফ করেন এটা আবার চলে যাবে, মানে আমি যদি এটাকে আনতে চাই এবার এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমি যদি বলি আনহাইড এলিমেন্ট, খেয়াল করছেন এটাকে ক্লিক করার সাথে সাথে তখন এইটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি তখন কি ওটা আনহাইড হবে, আমি যদি এটা দেখেন ও কিন্তু এখন গ্রে কালার হয়ে গেছে, ওই কালার আর নাই। এবার মনে করেন এটাকেও আমি চাই, ক্লিক করে কি করবো, আনহাইড এলিমেন্ট ক্লিক করলাম, দেখেন বাইরে ক্লিক করে গ্রে কালার, তারপর এরা আবার ভিজিবল ওয়ার্ল্ডে চলে আসছে। এবার আমি এই লাইটটা বন্ধ করে দিই, দেখেন এরা সবাই চলে আসছে। তাহলে এখানে হাইড আনহাইডের একটা যে ব্যাপার আছে, কিভাবে এটাকে হাইড করলাম, কিভাবে আবার এটাকে রিভিল করলাম, আবার পার্মানেন্ট হাইড করলে কিভাবে পার্মানেন্ট হাইড থেকে রিভিল করা যায় সে ধরনটা দেখালাম, তাই না। এটা কি বোঝাতে এই প্রশ্নগুলো আসতেছে, বিম গুলো বোঝানোর জন্য এটা আসতেছে। বিমের সাথে সম্পর্ক কি, বিমের সাথে সম্পর্ক ডিরেক্ট এর নাই, বাট আমার লাগবে এরপরে আন্ডারলাইনটা লাগবে, আন্ডারলাইন করলে আমরা বিমের উপরের অবস্থানটা আমরা বুঝবো। এখন বিম বুঝতে গেলে এখানে একটা গল্প আছে,
এই গল্পটা এবার খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই জায়গাটা বোঝা মানে রেভিটের ক্রিটিক্যাল পার্টটা আপনাদের সব বোঝা শেষ। এরপরে অ্যানোটেশন বা ওয়ার্কিং ড্রয়িং কিছু ইস্যু আছে, ওগুলো শুধু বুঝতে হবে। কিন্তু আগে মডেল পার্টের ক্রিটিক্যাল পার্টটা এখানে আমি আপনাদেরকে বুঝাবো। এই জন্য একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, ক্রিটিক্যাল পার্টটা হচ্ছে, এটার নাম হচ্ছে ভিউ রেঞ্জ, সংক্ষিপ্ত নাম হচ্ছে ভিআর। এটা কোথায় পাওয়া যায়? এটা এই প্রপার্টি প্যালেটের দেখেন এক্সটেন্ড যে কমান্ডটা, এখানে দেখেন ভিউ রেঞ্জ বলে একটা জিনিস আছে। এডিটে ক্লিক করলে এই টেবিলটা আসে, কেমন খেয়াল করছেন? অথবা ভিআর লেখেন, ভিআর ওই জিনিসটাই আসে। একটু সবাই ট্রাই করেন, দেখেন আনতে পারতেছেন কিনা। কেউ না পারলে বলেন আমাকে। সবার সামনে আসছে এটা? ওকে, ভিউ রেঞ্জটা আমরা একটু বুঝবো। জিনিসটা জটিল না, সহজ, কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝতে হয়। এই ভিউ রেঞ্জের পাশে নিচের লেফট কর্নারে দেখেন শো করে একটা বাটন আছে, ক্লিক করলে এটা একটা গ্রাফিক্স ওপেন হবে। খেয়াল করছেন? গ্রাফিক্স ওপেন হচ্ছে না? লেফট বটম লেফটে শো বলে একটা অপশন আছে। হ্যাঁ, ক্লিক করলে এই জায়গাটা এক্সটেন্ড হবে, আবার হাইট দিয়ে এই অংশটা চলে যাবে। কেমন? এই জায়গাটা খেয়াল করে দেখেন একটু। এখানে গ্রাফিক্সে না, এটা সেলফ এক্সপ্লেনেটরি, এটা বলেই বুঝাই যাচ্ছে আসলে কি মিন করছে। তারপর আমি একটু এক্সপ্লেন করি। এখানে 1 থেকে 7 পর্যন্ত 7টা পয়েন্ট সে বলছে। এই 7টা পয়েন্ট এখানে নাম্বারিং দিয়ে আমার দেখা হচ্ছে, তাই না? খেয়াল করছেন? 7টা পয়েন্ট আমার নাম্বারিং দিয়ে দেখা হচ্ছে এখানে। তো এখানে 1 নম্বর লাইন হচ্ছে রেড লাইনটা, মানে একটা ফ্লোরকে দেখাচ্ছে। এটা একটা আইডিয়াল একটা কেস দিচ্ছে যে একটা ফ্লোর নিলাম, একটা ফ্লোর নিচে একটা ফাউন্ডেশন লেভেলটা অর্থাৎ বটমে কিছু থাকতে পারে, একটা ফ্লোরের উপরে কিছু থাকতে পারে। এইভাবে করে একটা স্টোরি বা একটা ফ্লোর নিছে তলা নিয়ে, এবার দেখেন 1টা 2টা 3টা 4টা লাইন নিছে। এই লাইনের মধ্যে এটা হচ্ছে আমার তলা, তাই না? এটা আমার মূল ফ্লোরটা না? এই ফ্লোরের সাথে দেখেন উপরে 1 2 বলে একটা জিনিস আছে। 1 নম্বর লাইনটা মানে কি? প্রাইমারি রেঞ্জ টপ। মানে আপনি যখন একটা ফ্লোরে আসেন, এই ফ্লোরের সর্বোচ্চ কতদূর পর্যন্ত আপনি চাইলে দেখতে পারেন, মানে রেভিটের মাধ্যমে ওইটাকে নির্ধারণ করছে। সর্বোচ্চ রেঞ্জটা কি? টপ, মানে উপরে যে ফ্লোর, উপরে ছাদটাকে দেখে দেয় না, ছাদেরও খানিকটা নিচে, অর্থাৎ বিমের নিচে বলা যায় অলমোস্ট। মানে ওইটাকে নির্ধারণ করে দিয়েছে যে এটা বিমের বটম পর্যন্ত আসলে আমার দূর সর্বোচ্চ দূর। তাহলে আমি বিমটা দেখবো কিভাবে? তাহলে বিম দেখার ক্ষমতা আমার নাই, তাই না? আচ্ছা, কিন্তু ও বিমের নিচেই কিন্তু এই জায়গাটাকে মিন করতেছে যে এই লাইনটা। 2 নম্বর লাইন কি? প্রাইমারি রেঞ্জ কাট প্লেন। এর মানে কি বলুন তো? এই কথার অর্থ কি? প্রাইমারি রেঞ্জ কাট প্লেন প্ল্যানে কোন লেভেলে, অর্থাৎ ফ্লোর থেকে কত ফিট হাইটের উপরে আমি এটাকে প্ল্যানটাকে কাটছি। সিম্পলি আমরা যে প্ল্যানটা দেখতেছি, তাই না? কোন লেভেলে প্ল্যানটাকে আমরা দেখতেছি। আমার দেখা যায় কি, কখনো কিছু কিছু প্ল্যানে আমরা দেখি যে উইন্ডো সিল হাইট 2 ফিট 2.5 ফিটও থাকতে পারে, কোনটা আবার 6 ইঞ্চি থাকে। তাহলে আমি প্ল্যানটা কোথায় কাটতেছি? আমি যদি যে উইন্ডোটা সিল হাইট 2 ফিট, আমি যদি প্ল্যানটাকে যদি কাটি 1 ফিটে, তাহলে কি উইন্ডোটা কি আমি আর দেখবো? দেখবো? সম্ভব? সম্ভব তো না। তাহলে আমাকে কাট প্লেনটা তখন বাড়াইতে হবে যেন উইন্ডোটা যেন কাটা পড়ে। আবার যদি যে উইন্ডোটা সিল হাইট 6 ইঞ্চি, সেখানে আমি 1 ফিটে কাটলেও আমি উইন্ডো দেখবো, তাই না? এটুকু তো আমরা সবাই বুঝতেছি, রাইট? তাহলে এইটা হচ্ছে প্রাইমারি লেভেল কাট প্লেন। মানে কাট প্লেনটা কোথায় হবে, এটা হচ্ছে 2 নম্বর লাইনের মানে হচ্ছে তাই। আর 3 নম্বরটা কি বলছে? প্রাইমারি রেঞ্জ বটম, মানে ওই ফ্লোরের বটমটা কোথায়। মানে ওই ফ্লোরটা দেখতে গেলে আমার ওই স্ল্যাবের টপের সাথে লেগে থেকে, মানে টপ লেভেলটাই হচ্ছে আমার যে ফ্লোরে দাঁড়ায় আছে। এই যে ফ্লোরটা দাঁড়ায় আছে, এটা টাইলসের টপটাই হচ্ছে কি, মানে ওইটা আরসিসি যে ফ্লোর, ওই ফ্লোরের টপটাই হচ্ছে আমার ওই ফ্লোরের বটম লাইনটা। এরপরে যদি আমি নিচে দেখতে যাই, আমি আরেক ফ্লোরে ঢুকে যাচ্ছি, তাই তো? মানে এইটা হচ্ছে প্রথম 3টা লাইন। এবার 4 নম্বর কি বলছে? ভিউ ডেপথ লেভেল। কোন কারণে যদি আমি এই লেভেলের থেকে আমি নিচে কোনো কিছু দেখতে চাই, তাহলে ওটা ভিউ ডেপথ বলে, অর্থাৎ ওই লেভেলে আমাকে তখন যেতে হবে। অর্থাৎ এই 4 নম্বর লাইনটা হচ্ছে যে ফ্লোর আছে, সে ফ্লোর থেকে নিচের কোনো লাইন, নিচের কোনো লেভেল যদি আমি দেখতে চাই, আমি এই ফ্লোরে আছি বাট কোনো কারণে আমি নিচের লেভেল দেখতে চাই, কেমন হতে পারে তার একটা এক্সাম্পল বলি। মনে করেন একটা একটা ফ্লোর প্ল্যানে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে এরকম,
এই এটা এই হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর, আমি জাস্ট সেকশন বুঝাচ্ছি। এটা হচ্ছে মাটি কাটা পড়ছে, হ্যাঁ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রোড, আমি ধরলাম এটা রোড। এই রোডের পাশে একটা ড্রেন আছে, এটা ফুটপাথ, ঠিক আছে। এর একটা ওয়াল আছে, এটা কি ড্রেন। এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর। এখন এই লেভেলটা হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোর। আমি এই ফ্লোরের প্ল্যান আমি দেখতেছি। এটা ওয়াল মনে করেন, হ্যাঁ, ওয়াল, এখানে উইন্ডো আছে, এখানে উইন্ডো বা ডোর, হোয়াটএভার, হ্যাঁ, এটা ওয়াল। এখন গ্রাউন্ড ফ্লোর যখন এটা এটা যখন সিঙ্গেল স্টোরি, তখন এই প্ল্যানটা যখন আমরা দেখি, আমরা একই সাথে 2.5 ফিট নিচে এই ফ্লোরের সাথে মনে করেন এক পাশে একটা সিঁড়ি আছে, এটার নামছে। এখন আমি একটা ফ্লোর প্ল্যান আমার এখানে, আমার প্ল্যানের কাট অফ লেভেল মনে করেন এই জায়গায়, এই লেভেলে আমি প্ল্যানটা দেখতেছি। আমার বটম লাইনটা হচ্ছে এখানে। তাহলে এই গ্রাউন্ড ফ্লোর যখন আমি ড্র করতেছি, রেভিট কি আমাকে এর থেকে 2 ফিট নিচে যে আমার মাটি আছে, সিঁড়ি দিয়ে উঠছে, এই জায়গাটা আর দেখাবে? লজিক্যালি তো সে দেখাবে না। কিন্তু আমার এই ফ্লোরে 2 ফিট নিচে রাস্তা, ড্রেন, এগুলো আমার দেখতে পাওয়াটা জরুরি। এটা আমি ফার্স্ট ফ্লোরে আবার দেখতে চাইবো না। গ্রাউন্ড ফ্লোরে মাত্র 2 ফিট নিচে, এটা আমি দেখতে চাইবো না। রাস্তাটা কিভাবে এসে আমার অ্যাপ্রোচ হচ্ছে, আমার সিঁড়ি দিয়ে আমি উঠতেছি, আমার গ্রাউন্ড ফ্লোর আমি ঢুকতেছি, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, ভিউ ডেপথ, এই আমি ড্রেনের বটমটা পর্যন্ত যদি দেখতে চাই, আমি কতটুকু দেখতে চাই, সেই লেভেল পর্যন্ত ভিউ ডেপথটাকে আমাকে নামায় নিতে হবে। অর্থাৎ ভিউ ডেপথটাকে তখন কি করতে হবে, আমাকে দেখাই দিতে হবে যে আমি এই ফ্লোরের জন্য, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্লোরে ইন্ডিভিজুয়াল সেট আপ করতে হয়, হ্যাঁ। এটা একটা ভালো দিক আমি বলবো, যে তাহলে আমি ইন্ডিভিজুয়াল হ্যান্ডেল করতে হবে, যে আমি চাইবো গ্রাউন্ড ফ্লোর যে ভিউ ডেপথটা একটু বাড়াই দিতে, যেন আমি একটু নিচের দিকে দেখতে পারি। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? সবাই কি বুঝছে? আপনি বুঝছেন? বোঝা গেছে? তাহলে গ্রাউন্ড ফ্লোরের জন্য আমার এরকম ভিউ ডেপথ প্রয়োজন হতে পারে। তাহলে এটা হচ্ছে সেই ভিউ ডেপথ প্রশ্নটা। এইবার আসি 4-এর পরে 5 নম্বর, প্রাইমারি রেঞ্জ। এই 5 নম্বর 3, 2 এবং 3-এর মাঝখানে যে স্প্যানটা, সরি 3 এবং 1-এর মধ্যে মাঝখানে যে রেঞ্জটা, এটা কি প্রাইমারি রেঞ্জ। অর্থাৎ ফ্লোর থেকে ছাদের বটম, মানে ওই যে বিমের যে বটমের যে লাইনটা, ওই পর্যন্ত ওই রেঞ্জটাকে আমরা কি বলতেছি, প্রাইমারি রেঞ্জ। 6 নম্বর যে ভিউ ডেপথ, 3 থেকে 4-এর মধ্যে, এটা কি ভিউ ডেপথ। আর 7 নম্বর হচ্ছে ভিউ রেঞ্জ, মানে একদম টপ থেকে একদম ভিউ ডেপথের বটম মধ্যে পুরো জায়গাটা হচ্ছে কি ভিউ ডেপথ, ভিউ রেঞ্জ, একদম একদম টপ থেকে একবার বটম পর্যন্ত। এবার আমি আসি ভিউ রেঞ্জের এই জায়গাটাতে আমার আসলে কেন প্রয়োজন। যখন আমরা সিলিং ড্র করি, ফল সিলিং, লিন্টেল, তখন কিন্তু আমরা প্ল্যানের কাট অফ লেভেল থেকে কোন ডিরেকশনে দেখি, আপওয়ার্ড ডিরেকশনে। দেখেন কীর্তিনটার মাথা কিরকম, আপওয়ার্ড ডিরেকশনে। আমরা যখন রেগুলার প্ল্যানে আমরা যখন কাজ করি, তখন কিন্তু আমরা কোন ডিরেকশন দেখি, বটম। তার মানে আমরা যখন এই যে ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করতেছি, আমরা ভিউ রেঞ্জ অলওয়েজ এই যে ফ্লোর প্ল্যান গুলো আমরা কোথায় দেখতেছি, নিচে। এই জন্য সিলিং এর প্ল্যানটা আলাদা। আমরা এটা মুছে দিয়েছিলাম, মনে আছে? আমরা আবার নিয়ে আসতে পারবো। সিলিং প্ল্যানে যখন কাজ করতে হবে, আমাকে বুঝতে হবে কি আমরা আসলে কোন ডিরেকশন দেখতেছি, অর্থাৎ উপরের ডিরেকশন দেখতেছি। ক্লিয়ার? ভিআর দিলে ভিউ রেঞ্জটা আসবে, এটা দেখলে আমরা বুঝতে পারবো। এটা ব্যবহারটা কি, তাহলে কোথায় এই ভূমিকাটা কি, কিভাবে ব্যবহার করব, সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে এবার আমি আসি, এবার কলামগুলো আগে বসাই, তারপর আমরা বিম নিয়ে কাজ করবো। অর্থাৎ বিম বসাতে গিয়ে আমার আসলে এতগুলো কথা বলতে হলো। এবার সিএল দিয়ে আমি কলাম ড্র করতে পারি। স্টিল কলাম আসছে, কি করবো, লোড ফ্যামিলিতে যাব, গিয়ে স্ট্রাকচারাল কলামে আমি যাব, স্ট্রাকচারাল কলাম। এখানে যাওয়ার পরে আমি কংক্রিটে যাব, কংক্রিটে গিয়ে এই যে রেক্টেঙ্গেল আমি নিলাম, রেক্টেঙ্গুলার কলাম আমি ওপেন। আর যদি স্টিল কলাম নিতে চাইলে আমি তখন স্টিল কলাম নিতে পারতাম। তো এই যে এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে এটা আমার চলে আসলো। কিন্তু মনে আছে আমি কি কোন কাজটা করি নাই, বলেন তো? কেন এটা সিলেক্ট করা যাচ্ছে না? যেদিন আমি কলাম শিখেছি সেদিন এই কথাটা বলছিলাম। এখানে ভুলটা কি বলেন? নো, রাইট, হাইট। অর্থাৎ আমি যখন নিচ্ছি, এটা ডেপথ হিসেবে নিচ্ছি, ডিফল্ট এটা ডেপথ হিসেবে আসে। স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল কি হয়, যে ফ্লো তার নিচে অংশ মিন করা হয়েছে স্ট্রাকচারাল সিস্টেম অনুযায়ী। আমি আবার নেই, দেখেন এই কলামটা এবার কমান্ড নেই, যেহেতু এই কমান্ডটা আমার আগে নেওয়া ছিল কলামটা, অটোমেটিক এখন এটাই লোড হয়েছে। তাহলে কি করবো, এই ডেপথের জায়গায় হাইটটা দেখাবো, তাহলে এই ফ্লোরে এসে থাকবে। ক্লিয়ার? আমি এবার 3 ডাইমেনশনে দেখি, দেখেন প্রথমটা কিন্তু চলে গেছে যে ফ্লোর তার নিচে, পরেরটা কিন্তু কি হয়েছে,
ফ্লোরের মধ্যেই আছে, হ্যাঁ? কিভাবে বুঝবো? ওই যে দেখা যাচ্ছে ফ্লোরের মধ্যেই আছে, রাইট? তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, নিচেরটা। নিচের মুছে দিলাম, গ্রাউন্ড ফ্লোরে যাই, দেখেন নিচেরটা চলে গেছে। তাহলে এই যে ফ্লোরটা যে আমি ড্র করছি, এটা ফার্স্ট ফ্লোর থেকে এটা এটা ড্র হয়েছে, এটা আমি এসে নিয়ে যাই। অ্যালাইন কমান্ড নিয়ে আমি এটা কি করলাম, এভাবে করে ওকে আমি টিএল দিয়ে লাইন থিকনেস কমাই। এ হচ্ছে আমার একটা কলাম, একে এখানে বসালাম। আমি আরেকটা কলাম বসাই, এ এল লাইন কমান্ড, অ্যালাইন কমান্ড নিয়ে এটাকে দেখালাম, প্লাস আমি এখানে দেখালাম। ঠিক আছে, এই কলামের মধ্যে ওয়ালগুলো ঢুকে গেছে না? তো এই ওয়ালের মধ্যে আমরা শিখছিলাম জয়েন্ট কমান্ড, তাই না? জয়েন্ট কমান্ড দিয়ে পরে ঠিক, এটা আমরা পরে ঠিক করবো। এবং এই কলামগুলো আমি চাই এখানেও আসুন। আমি এক হতে পারে কপি করে এভাবে নিয়ে যেতে পারি, আরেক হতে পারে যে আমি খুব দ্রুত হওয়ার জন্য মানে মিরর কমান্ড দিয়ে আমি ক্লিক করলাম। ও একদম সেন্টারে ছিল, সেন্টারে থাকলে একদম বরাবর বসে যেত। যাই হোক, দিলে মিরর কমান্ড দিয়ে এক্সিস দেখা দিতে হয়, মিরর। আর ডিএল দিলে এক্সিসটা এগিয়ে দিতে হয়, সেটা কিরকম দেখেন। আমি আমি এই প্রসঙ্গে জিনিসটা একটু বলি। এই ওয়ালটা, এই কলামটা এখানে আছে, মনে করেন এখানে একটা ওয়াল আছে, এই ওয়াল আছে, আমি চাই ঠিক এক্স্যাক্টলি মিরর হোক এটা এই পাশে। আমি এটা সিলেক্ট করার পর কমান্ড দিয়ে সিলেক্ট করার পরে কমান্ড দিয়ে যদি আমি এখানে এই মাঝখানে যে সেন্টার দেখাই দিই, এক্স্যাক্টলি মিররটা এভাবে হয়ে গেল। আর যদি এমন হয় যে আমি মিরর করতে চাই কোনো একটা লাইনের এগেইনস্টে, লাইনটা আমি নাই বাট আমি ড্র করে নিতে চাই, আমি মানে অর্থটা কিভাবে বুঝাই? আচ্ছা, আমি এভাবে বুঝাই, দেখেন। আমি একটা ওয়াল কমান্ড নিলাম, একটা ডোর কমান্ড নিই। এই আমি চাচ্ছি এটা আমি মিরর করতে চাচ্ছি এই পাশে, কেমন ডিস্টেন্সে? এটা ঠিক এই ওয়ালের ঠিক সেন্টার, না এই ওয়ালের সেন্টার কেমন ভাবে WA আমি নিই। আমি চাই ঠিক এটা সেন্টার এই পাশে আসুক, বাট এখানে কোনো কিছু নাই। তাহলে আমি এটা সিলেক্ট করার পর যদি আমি দিই ডিএম, তখন দিলে যেমন একটা লাইন বা একটা এক্সিস দেখাই দিলে অটোমেটিক তার এগেইনস্টে মিরর হয়। ডিএম কমান্ড দিলে একটা লাইন ড্র করতে হয়, আমি এটাকে সেন্টার পয়েন্ট খুঁজতেছি কোথায়। ধরলাম আমি এই সেন্টার পয়েন্টে এগেইনস্টে চাই, অন্য কোনো পয়েন্টে এগেইনস্টে হতে পারে, কিন্তু সেখানে আমাকে এক্সিসটা এঁকে দিতে হবে। এই এক্সিসটা এঁকে দিলাম, ও কিছু ড্র করবে না, বাট ওটার এগেইনস্টে সে মিরর করবে। আমি বুঝতে পারছি? এটা যদি বাঁকাও হতে পারে, আমি যদি এরকম হই, এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডিএম কমান্ড নেই, আমি চাচ্ছি যে এরকম বাঁকা একটা জিনিস এগেইনস্ট হোক। বুঝতে পারছি কি? যদি দেয় তাহলে এক্সিসটা ড্র করে, আগে থেকে ড্র করে রাখা এক্সিস কে দেখাই দিলে ওটা কমান্ডের মাধ্যমে হয়। আর যদি কোনো এক্সিস না থাকে, আমি একটা এক্সিস নিচে এঁকে দেই, তাহলে তার এগেইনস্টে মিরর হয়, সেটা হচ্ছে ডিএম কমান্ড। মানে মিরর, এটা কোনো মিনিং নাই, মানে কাছাকাছি মিল রাখার জন্য এটা করা হয়েছে। এটা আপনি যদি দেখেন এই কমান্ডটা কোথায় আছে, এটাতে অ্যালাইন কমান্ড আমরা জানি, তাই না? মডিফাই টুলসে আপনি যদি মিরর চান, এখানে আছে, খুঁজলে আমরা পাবো। এটা কপি, এটা এই যে মিরর, এই মিররটা হচ্ছে দেখেন এই যে ড্র এক্সিস কমান্ডে হচ্ছে ডিএম, এই যে দেখছেন কমান্ডটা দেখা যাচ্ছে ডিএম মোডে, এটা ওর ডিফল্ট কমান্ড, খেয়াল করছেন? আর পাশের এটা হচ্ছে দেখেন মিরর পিক এক্সিস, ক্লিয়ার? মানে এক্সিস পিক করলে এটা, আর নিজে কিছু একটা এক্সিস ড্র করলে হচ্ছে এটা ডিএম এবং ওকে। তো এবার আমি আসি যে এই কলামটা বসালাম, এরপর আমি আরেকটা কলাম বসাই, এখানে দুটো কলাম বসাই, এটা কপি নেই, এখানে একটা দিলাম, আরেকটা দিই এখানে সরি কমান্ডের মাধ্যমে আমি এটাকে এভাবে বসালাম। ঠিক আছে, তো এখানে একটা আরেকটা চাই, এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম। হ্যাঁ, এই বসে গেল না?
এখন এইদিকেও আমি একটু চাই, তাহলে এখানে একটা এটাও চাই, এটা সবগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি যদি ও এক্সেস নিয়ে ফেলছি সেন্টারে, আমি জাস্ট অ্যালাইন কমান্ড দিয়ে জাস্ট ওকে সেট আপ করে দিই। ওকে, এই অবস্থায় আমি লাইন থেকে যদি বাড়াই, আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আমার কলামগুলো আছে। কিন্তু কলামগুলোর কালার যদিও রেড না, আমরা তো আসলে এভাবে দেখতে কমফোর্টেবল না। তাহলে এই জাতীয় জিনিস কমফোর্টেবলি দেখতে গেলে কি করতে হবে আমাকে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এই বিমটা তো এখানে বিম পাচ্ছে না, আমি এটি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, এটাকে এসে ঠিক করে দিলে একই বিম গেল। আর যদি মনে করি SL এটাকে কেটে দিই, ট্রিম কমান্ড নিয়ে একে এরকম করে, সরি ট্রিম কমান্ড নিলাম, AL কমান্ড দিয়ে আমি এর সাথে একে দিয়ে দিই, এই অ্যালাইনমেন্ট কমান্ডটা এর সাথে দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন আমার ফ্লোর কিন্তু একসাথে একাই বেড়ে গেছে, খেয়াল করছেন? ফ্লোরটা আমি সরাইছি, ও ফ্লোর কিন্তু নিজেকে ওর সাথে সাথে ওয়ালের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তো এভাবে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। এগুলো আমি সব লক করি, PN, যেন আমার এটা নাড়াচাড়া না হয়ে যায়। এবার বিম কমান্ড দিলে BM, বিম BM বিম কমান্ডে দেখেন এটা আসছে। অথবা আমি যদি এখান থেকে নিতে চাই, স্ট্রাকচারে গেলে এই যে বিম কমান্ড, স্ট্রাকচার থেকে নিতে হবে, এটা বুঝতে পারছি? এখান থেকে নিতে হবে। এই বিম কমান্ডে আমি ক্লিক করলাম, কিন্তু আমাকে লোড ফ্যামিলিতে গিয়ে ঠিক একইভাবে আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে লোড ফ্যামিলি থেকে আমার নিব হলো স্ট্রাকচার, এটা হচ্ছে বিম, বিম নিব হলো আমি স্ট্রাকচার ফ্রেমিং, এই যেটা। সো বিমটাকে বিম নামে খুঁজলে হবে না, কমান্ডটা BM, বিম। কিন্তু আমি ভিতর থেকে যখন কংক্রিটের লোড নিতে চাইবো, তখন আমাকে স্ট্রাকচার ফ্রেমিং খুঁজতে হবে। স্ট্রাকচার ফ্রেমিং এ ডাবল ক্লিক করি, করে এই যে কংক্রিটে যাই না, কংক্রিটে গিয়ে এই রেক্টেঙ্গুলার বিম আমি এখানে দেখাই দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওই যে ওপেন। ওকে, ওপেন করে এটাকে এবার আমি এটা ড্র করব। এখন এটা ড্র করতে গিয়ে আমি ফার্স্টে একটা ড্র করি, এটা এক্সিসের মতো দেখাচ্ছে, আমি ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পর সে এটা দেখাচ্ছে যে ড্র হয়েছে, তাই না? গ্রাউন্ড ফ্লোরে এই যে ড্র যে এটা হয়েছে, কেন হয়েছে মানে এখানে মানে খেয়াল করে দেখেন, এটা কিন্তু সিলেক্ট করে ধরা যাচ্ছে না। আমার এখানে আন্ডারলাইন করা আছে কি, আমি এটাকে নাম দিয়ে রাখি। ইউজুয়ালি আপনারা এরকম কিছু দেখবেন না, এখানে আমার আন্ডারলাইন করা ছিল। কিন্তু দেখেন আপনারা কি দেখবেন না, মানে আপনারা কিন্তু এখানে বিমটা আঁকার পর আর দেখবেন না, হারাই গেছে। আমি যদি 3D ডাইমেনশন দেখি, তখন হয়তো দেখা যাবে যে এটা হয়তো আসছে। এটা কি, বিমটা এখানে আসছে, যেখানে স্ল্যাবের নিচে, তাই না? তাহলে ওই যে কলাম দেখালাম, কলামে যেমন আমরা ডেপথ ছিল, হাইট দেখানোর সাথে সাথে ওই ফ্লোরে শো করছে। এরকম স্ট্রাকচারাল এলিমেন্ট গুলো যে ফ্লোর, তার নিচে সবসময় থাকে না, যে কারণে ফোকাস পাওয়া চলে গেছে। আমি মুছে দিই, আবার মুছে আমি আবার গ্রাউন্ড ফ্লোরে যাই, আবার বিম কমান্ড নিচ্ছি, BM, যেহেতু এটা লোড দেওয়া আছে প্রিভিয়াসলি, এই প্রিভিউটা ঠিক দেখাচ্ছে। তাহলে আমরা এটা যখন আসলো, আসার সাথে সাথে এটাকে আমি কোথায় দেখাবো, কোন ফ্লোরে দেখাবো? এটা গ্রাউন্ড ফ্লোরে দেখানো আছে না, এটা আমরা দেখাবো হলো ফার্স্ট ফ্লোরে। কানেক্ট করার ব্যাপার আছে না, অটো হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন এটা আমি ফার্স্ট ফ্লোর দেখাচ্ছি, তাহলে আমার ওই ফ্লোরের সাথে থাকবে, তাই না? কিন্তু স্টিল এটা দেখাবে না। আমি ক্লিক করলাম, দেখেন এটা নাই। তো বিষয়টা কি দাঁড়ালো, কেন দেখাচ্ছে না? কারণ বিমটা আমার ভিউ রেঞ্জের মধ্যে নাই, ও আমার টপ লেভেল থেকে উপরে। মনে আছে ভিউ রেঞ্জটা কেন বোঝাইছিলাম? তাহলে একে দেখার জন্য আমার জন্য করণীয় কি, আমি এখানে আন্ডারলে যেটা আছে, এই আন্ডারলেতে এখানে ক্লিক করে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো বেস, টপটা দেখাবো টপ, লুক ডাউনের জায়গায় দেখাবো লুক আপ। ক্লিক করলে আমার বিমটা এক্সপোজ হয়ে যাবে। ও সিলেক্ট হবে না, কেন? আন্ডারলে অবজেক্ট সিলেক্ট অপশনটা আমি লক করে আছে, লকটা আমি তুলে দিলাম, ও এবার সিলেক্ট হবে। এটাকে আনলক করে দিলাম, এটা সিলেক্ট হচ্ছে এখন, রাইট? তাহলে বিমটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। কিন্তু এই বিমের প্রপার্টিজ কি, ও দেখাচ্ছে 16 বাই 32,
তো আমি এখানে ক্লিক করলে ড্রপ আউট ক্লিক করলে 12-24 ডিফল্ট একটা বানানো আছে, ক্লিক করার সাথে সাথে সে 12-24 হয়ে গেছে। ক্লিয়ার? এটাকে আমি অ্যালাইন কমান্ড দিয়ে আমি নিয়ে যাই, যে আমি ওকে বললাম যে এখান থেকে এটা এখানে যাবে, ও চলে গেছে এখানে, বাট বিম স্টিল ও কি আছে, মানে এখানে এই বিমটা এবং কলামটা, এই যে তখন বলছিলাম না কিছু কখনো কখনো কনটেক্সট আসে যে কিছু জিনিস আইসোলেট করে কাজ করার প্রয়োজন হয়, বিম এবং কলামটা সিলেক্ট করে আমি আই সি দেই। খেয়াল করছেন? তাহলে বিম এবং কলামের যত ক্যাটাগরি আছে সব আলাদা হয়ে গেছে, তাই না? আইসি মানে আইসোলেট ক্যাটাগরি, ওটা আমি আইসি দিয়ে আমি কি করছি, বিম এবং কলামগুলোকে আলাদা করে দিচ্ছি। আমার ওয়ালগুলো এবার আমার বিম বসানোর অসুবিধা নাই, ওয়ালগুলো আমাকে ডিস্টার্ব করবে না। পরে অন করার পরে ওয়ালে যদি কোথাও ডিস্টার্ব হয় ওই আবার কিছু অ্যাডজাস্টমেন্ট করলে আমাদের হয়ে যাবে। তো এটাকে আমি এক্স কমান্ড দিয়ে আমি কি করতে পারি, ক্লিক করে আমি এভাবে কানেক্ট করতে পারি, এক্সটেনশন, তাই না? আমার শিখছি না, এক্স কমান্ড দিয়ে। তারপর এটাকে সিলেক্ট করে আমি কি করতে পারি, এভাবে করে ড্র করতে পারি, কপি নিয়ে এভাবে করতে পারি। কিন্তু আরো একটা অপশন আছে, আমি এবার বলি, যদি এটা 100% গ্রিডে থাকে, যদি এটা 100% গ্রিডে থাকে, তাহলে আমি গ্রিড কমান্ডটা দিয়ে বিমগুলোকে একসাথে ড্র করতে পারি, কলাম যেভাবে আমরা ড্র করছিলাম, মনে আছে? হ্যাঁ, আমি সেই কাজটা আবার করবো, এবার করবো বিমের জন্য, তাহলে কলামেরটাও মনে করবে। তো আমার গ্রিড লাগবে, জি আর কমান্ড দিয়ে আমি কি করলাম, গ্রিড নিই, যেহেতু আমার এখানে গ্রিড নাই আমি সিলেক্ট করি, সিলেক্ট করে জি আর কমান্ড দিয়ে আমি এই গ্রিডটা নিই। হ্যাঁ, এবার সিএস কমান্ড দিয়ে ক্রিয়েট সিমিলার নিয়ে এই পিক লাইন দিয়ে আমি ওকে দেখাই দিই যে এখানে একটা হোক, আরেকটা এখানে, আরেকটা হোক এখানে, আরেকটা হোক, ঠিক আছে? একে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে এটাকে টেনে নেওয়া নিয়ে আসে, এটা বরাবর এই যে চলে আসলো, এবং এটাকে এখানে এই যে এটাকে টেনে আমি এটাকে ওই যে এটার মতো করে নিয়ে যাই, তাহলে হয়ে গেল না এই পাশে গ্রিড লাইন। আবার গ্রিড লাইন আমার ক্রসটা লাগবে, সিএস কমান্ড দিয়ে ক্রিয়েট সিমিলার দিয়ে আমি এবার এখানে আরেকটা ড্র করতেছি, ড্র করে এটাকে টেনে এনে এপাশে নিলাম। কিন্তু 1 2 3 4 পর এটা 5 নম্বর হয়ে গেছে, এটা আমার লকার এ। ডাবল ক্লিক করে আমি এটাকে যে ক্যাপ এটা যদি এ দিয়ে দিই, তাহলে এটা এ হয়ে গেল না? আমি যদি যেভাবে বললাম সিএস কমান্ড দিয়ে বা পিক লাইন নিয়ে ড্র করতে পারি, অথবা সিসি কপি কমান্ড নিয়ে একই কাজটাই আমি অন্যভাবে করতে পারি। গিয়ে আমি কি করলাম, ঠিক সেন্টার দেখাই দিয়ে যাই, কিন্তু নামগুলো ঠিকই সে চেঞ্জ করে নিচ্ছে, তাই না? বুঝছে? এটা মনে সেন্টার 100% মনে নেয় না। এবার গ্রিড, কলাম এবং বিম তিনটাকে সিলেক্ট করে আমরা আই সি দেই, ঠিক আছে? এটা ঠিক সেন্টারে ছিল না, সেন্টার মিলাই দিই। খেয়াল করে দেখেন, আইসোলেট ক্যাটাগরি করলাম না? এবার বিম কমান্ড আমি আবার নিচ্ছি, নিলাম, নিয়ে সিএস ক্রিয়েট সিমিলার অন গ্রিডস ক্লিক করে আমি দেখাই দিই, গ্রিড যেগুলো আছে দেখাই দিই। সে দেখছেন, সরি আমি আবার সিলেক্ট করি, সিএস কমান্ড নেই, ফার্স্ট ফ্লোর লেভেল, ঠিক আছে, অন গ্রিডস দিয়ে আমি এটা দেখাই। দেখানোর পর ফিনিশটা দিতে হবে, একটু আমি ফিনিশটা দিচ্ছিলাম না, ফিনিশ দেওয়ার সাথে সাথে চলে আসছে। কেমন? এটা আমি মুছে দিই। খেয়াল করেন সবগুলো বিম চলে আসছে না একবারে? রেভিট কিন্তু গ্রিড টু গ্রিড প্রত্যেকটা বিম ইন্ডিভিজুয়াল টুকরো আকারে বানায়, এটাই রেভিটের ক্যারেক্টার। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, কারণ প্রত্যেকটা বিম স্ট্রাকচারাল অ্যানালিসিস আবার ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা বিম ফ্রেম অ্যানালিসিস করার সুবিধা এবং অসুবিধা বা চেঞ্জ, এই কারণে ওরা স্ট্র্যাটেজি টাইপ বিমে যে আপনার এটা সবসময় টুকরো টুকরো আকারে একসাথে সে বসে দিচ্ছে। এটাকে যদি আমি একটু থ্রি ডাইমেনশনাল যদি দেখি, রুফটাকে যদি আমি একটু হাইড করি, দেখছেন বিমগুলো দেখা যাচ্ছে, বা রুফটাকে আমি হাইডই করলাম, টেম্পোরারি হাইড, খেয়াল করছেন বিম দেখা যাচ্ছে না সবগুলো? এবার আমি এই চার দিয়ে আমি আবার হাইট রিভিল করি, তো বিমগুলো কিন্তু বসে গেছে, কিন্তু স্টিল কোয়েশ্চেনটা রয়ে গেছে। আমি এই চার দিয়ে রিভিল করলাম, স্টিল কোয়েশ্চেনটা রয়ে গেছে। আমি বিমগুলো তো আন্ডারলে করে দেখতেছি, আন্ডারলে করে দেখাটা তো আসলে কোনো পার্মানেন্ট সলিউশন না। আমি আবার অন্য কোনো প্রয়োজনে আন্ডারলে আবার অফ করে দিতে হতে পারে। তাহলে আমি তো এই বিমগুলোকে পার্মানেন্টলি দেখতে চাই, তো আমি এটাকে আন্ডারলেটা আমি অফ করে দিই। হ্যাঁ, দেখেন নান করার সাথে সাথে চলে গেছিলাম বিমগুলো।
ওটা তো একটা টেম্পোরারি সলিউশন, যে আমি দেখার জন্য যে আমি নিচে ভিডিও যে দেখতে পাচ্ছি না, আমি নিচ থেকে একটু উপরে দেখি। কিন্তু আমার তো পার্মানেন্ট সলিউশন লাগবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আন্ডারলে অপশনটা অ্যাক্টিভ করলাম, কন্ট্রোল জেড দিয়ে, এবং আমি দেখতে পাচ্ছি বিমগুলো কি আছে। এই পর্যায়ে আমি দুইটা ক্রিটিক্যাল প্লটের মধ্যে একটা ভিউরেন্স সম্বন্ধে বলছি। আই হোপ আপনারা এটা বুঝছেন। সিলিং আঁকার সময় এটা আরেকবার আলাপ হবে, তখন আরেকবার বুঝবে, তখন ফুল আন্ডারস্ট্যান্ডিং আসবে। এখন এখন তো আমরা এতটুকু বুঝছি, কাট অফ লেভেল থেকে প্ল্যানে আমার নিচে দেখি, আর আন্ডারলাই করে আমি চাইলে উপরে বা নিচে রেঞ্জ সেট করে চালিয়ে দেখতে পারি। কিন্তু দ্যাট ইজ নট দা, মানে কি বলা যায়, এটা 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 কোনো ফাইনাল সলিউশন না, হ্যাঁ, এটা এন্ড সলিউশন না। এটা আমার কাজের সুবিধার জন্য আমি টেম্পোরারি আমি দেখতে পাচ্ছি। এটা কাজের সুবিধার জন্য আমার নিচেও দেখা লাগতে পারে, অন্য কিছু করা লাগতে পারে। আচ্ছা, এবার আমি আসি, একটু ডিফারেন্ট আলাপ করবো। এটা অ্যানোটেশনের পার্ট, বাট এটার সাথে রিলেভেন্ট। সেটা হচ্ছে লাইন। আমরা অটোক্যাডে লাইন যে ড্র করি, সে লাইন ড্র করতে গিয়ে অটোক্যাডে আমরা কি করি, যে আমার লাইন তো বেসিক্যালি একটা 2D ম্যাটেরিয়াল, তাই না, 2D এলিমেন্ট। লাইনটাকে অটোক্যাডে আমরা লাইন আঁকি, লাইনের থিকনেস চেঞ্জ করি, বিভিন্ন কালার চেঞ্জ করি, এই কাজটা আমরা করি। কিন্তু রেভিটের লাইন হচ্ছে 3 রকমের। রেভিটের লাইন 3 রকমের। একটা হচ্ছিল এল আই, একটা ছিল ডিএল, ঠিক আছে, একটা হচ্ছে এল ডাব্লিউ। 3টা কমান্ডেই লাইন আছে। রেভিটের লাইন 3টা কমান্ডে আসবে। হোয়াটস দ্য ডিফারেন্স? আমি যদি 3টা কমান্ডে যে লাইন হয়, তাহলে আমার সুবিধা কি, অসুবিধা কি, মানে কেনই বা আমি এক লাইন তোমার 3 ভাবে কেন দিব? এল আই লাইন মানে এটা হচ্ছে মডেল লাইন। মডেল লাইন এটা 2D প্লাস 3D। এই কমান্ডটা দিয়ে যদি কোনো লাইন ড্র করা হয়, এটা 2D তেও দেখাবে, এটা 3D তেও দেখাবে, বোথ। রেভিটের 3 ডাইমেনশনাল ফর্মেও এটাকে দেখা যাবে, 2 ডাইমেনশনাল ফর্মেও দেখা যাবে, ঠিক আছে। মডেল লাইন। ডিএল হচ্ছে অ্যানোটেশনের জন্য কেমন মতো, অর্থাৎ অ্যাবসলিউটলি 2D ওয়ার্কিং ড্রয়িং এর জন্য, অ্যানোটেশন মানে ওয়ার্কিং ড্রয়িং এর জন্য। অর্থাৎ এটা 3 ডাইমেনশনে এটা দেখা যাবে। আমি এই দুটো আগে বুঝলাম, এই দুটো সবচেয়ে সহজ, থার্ডটা কমপ্লিকেটেড, এটা আমি আসতেছি। এখন দেখেন, আমি এখানে একটা লাইন আঁকি এল আই দিয়ে, এল আই লাইন কমান্ড সাথে আমার বলছে কিভাবে আঁকতে চাই, এই টুলস গুলো আমাকে দিয়ে দিচ্ছে। সে আমি বললাম যে সার্কুলার আঁকতে চাই। আমি এটা খেয়াল করছেন, দেখতে পাচ্ছেন লাইনগুলো 3D-তে। আবার যদি ফার্স্ট ফ্লোরে যদি দেখি, যে আঁকছি, যে দেখা যাচ্ছে, অর্থাৎ 2D-তেও দেখতেছি প্ল্যান লেভেলে, আবার 3D-তেও দেখতে পাচ্ছি। কিউ শর্টকাট কমান্ড, কিউ শর্টকাট কমান্ড, অথবা এই যে এটা ওই কিবোর্ড শর্টকাট কমান্ডের, এটাকে লোড দিতে হবে। আমি যে ফাইলটা দিচ্ছি, ওটাকে লোড দিচ্ছেন, সবাই দিচ্ছেন, কেউ কি আছে যে দেন নাই? আপনি দিচ্ছেন? আচ্ছা, বাসায় কি করছেন? এটা বাসায় করে থাকলে মিল পাবেন। আমি কমান্ডটা আমি আবার একটু বলে দিই, যদি যদি ভুলে যান, কে এস দেবেন, কিবোর্ড শর্টকাট, কে এস কিবোর্ড শর্টকাট। গিয়ে এখানে ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে গিয়ে যে ফাইলটা আমি দিচ্ছি সেটা লোড দিবেন। লোড দিলে এটা ওভাররাইট চাইবে, আরেকটা হচ্ছিল মার্জ চাইবে, আপনি ওভাররাইট দিবেন। ওভাররাইট দিয়ে ওকে করবেন, তাহলে আমি যেটা দিচ্ছি সেটা এখানে বসে যাবে। যেটা বলতেছিলাম, এই যে 2D-তে দেখলাম, আবার 3D-তেও দেখছি, 2 রকমই দেখছি। তাহলে এই এল আই কমান্ডটা এটা কেবল মডেল লাইন, যেটা 2D-তেও দেখা যায়, 3D-তেও দেখা যায়। এবার আমি আরেকটা কমান্ড নিচ্ছি, দেখেন ডিএল। ডিএল এটাকে বলে ডিটেল লাইন। এটা কেমন মানে 2D-র জন্য, এটা আমি স্কোয়ার একটা রেক্টেঙ্গেল দিয়ে আঁকি, আঁকলাম না। এটা আমি 3D-তে যাই, দেখতে পাচ্ছি 3D-তে সে আছে নাই, কিন্তু কিন্তু আমি যে 2D-তে যাই, এই গ্রাউন্ড ফ্লোরে যে ড্র করলাম, আছে না? মানে এটা ওয়ার্কিং ড্রয়িং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়,
যেটা আমরা পরে দেখবো যে ওয়ার্কিং এ কিভাবে এটাকে ইম্প্রোভাইজ করা যায়, কেন কোথায় কিভাবে লাগে। তাহলে ডিএল এবং এলআই নিয়ে কোনো কনফিউশন আছে? ডিএল এবং এলআই নিয়ে কোনো কনফিউশন আছে? ইটস প্রিটি সিম্পল, যে এটা এলআই দিলে এটা মডেল যে লাইনটা আঁকবো 2D তেও দেখবো 3D তেও দেখবো, আর ডিএল দিয়ে একটা ডিটেল লাইন, এটা কেবল 2D তে দেখবো, 3D তে আমি আর দেখবো না। ক্লিয়ার? আরেকটা আছে লাইন ওয়ার্ক, LW। এই ভদ্রলোকের কাজটা কি? এই ভদ্রলোক 2D এবং 3D দুটাকে ব্যালেন্স করে মাঝখানের একটা জিনিস, সেতু বন্ধনের মতন। সেটা কি? 3D মডেলের কোন অংশ আপনি কিন্তু, আমি আবার এই LW দিয়ে কোনো স্কেচ কমান্ড দিবে না। খেয়াল করে দেখেন, আমি যখন এলআই দিচ্ছি, স্কেচ করার জন্য কমান্ড দিচ্ছি, আমি কোন শেপে আঁকতে চাই আমাকে স্বাধীনতা দিচ্ছে, তাই না? আমি যদি বলি আমি এটা এরকম কিছু একটা ইরেগুলার শেপ আমি আঁকতে চাই, ইরেগুলার শেপটা আমি আঁকছি না, এটা এই যেরকম, বুঝে গেছে? এটা কি এলআই দিয়ে। আমি যদি ডিএল দিয়ে আঁকি, ডিএল দেখেন সেগুলো আমাকে শেপ দিচ্ছে কিন্তু, তাই না? সেগুলো আমি এই যে ফুল ফ্রিডম নিয়ে আমি আঁকতে পারি, তাই না? কিন্তু এবার আমি দেখাই, সব মুছে দিই, গ্রাউন্ড ফ্লোরে যাই। আমি যখন লাইন ওয়ার্ক LW নিচ্ছি, দেখেন কোনো কি নাই, ড্র করার জন্য কোনো টুলসই আমাকে দিচ্ছে না, আমার কোনো ফ্রিডম নাই, মানে আমি যে কোনো শেপ চাইলে আঁকতে পারবো না। তাহলে আমি যদি যে কোনো শেপ আঁকতে না পারি, তাহলে এই লাইন কমান্ড দিয়ে করবো কি? এবার এই লাইন কমান্ডের কাজ হচ্ছে 3 ডাইমেনশনাল কোনো একটা অবজেক্ট যেটা আপনার মডেলের ভিতরে আছে, এক্সিস্ট করে, এটা কলাম হতে পারে, বিম হতে পারে, ওয়াল হতে পারে, কি 3 ডাইমেনশনাল কোনো অবজেক্ট, তার পার্টিকুলার কোনো একটা পোর্শন কি আপনি 2D তে কোনো একটা ওয়েতে দেখতে চান, আপনার পছন্দনীয় কোনো ওয়েতে দেখতে চান, ও ওই এইজ গুলাকে, ওই লাইন গুলাকে সে ওভাবে কনভার্ট করবে। কাজ হচ্ছে ওই অংশগুলোকে কনভার্ট করা, কোনো কিছু আঁকতে দেবে না। সে একটা ওয়ালের একটা, আপনি লিন্টেলের কোনো একটা এইজ লাইন দেখলেন, বা ওয়ালের কোনো একটা এইজ লাইন দেখলেন, আপনি বলছেন এই ওয়ালের এই এইজ লাইনটা আমি ডটেড আকারে দেখতে চাই। হ্যাঁ, আপনি ওটাকে ক্লিক করে বলেন যে এই অংশটা আমি ডটেড দেখতে চাই, অথবা মোটা দেখতে চাই, আপনি আপনি যেভাবে দেখতে চান, অথবা এটা দেখাই যাচ্ছে না, কোনো একটা ভিউতে সে নাই, এক্সিস্ট করে না, কিন্তু আপনি চান দেখতে, সে ওটাই দেখার ব্যবস্থা করে দেবে। ফলে ওই অবজেক্টটা যদি নাড়াচাড়া হয়, ওই লাইনটা অটোমেটিক তার সাথে মুভমেন্ট করবে। তার মানে ওটা যে আমি কিছু আঁকবো না, কোনো একটা শেপের কোনো একটা অংশকে আমি ভিজিবল করবো, বা আমার মতো করে আমি দেখতে চাইবো। কেমন? যেমন এই বিমটা আমি দেখতে পাচ্ছি না, ন্যাচারালি দেখতে পাচ্ছি, আমি আন্ডারলেখে আপাতত টেম্পোরারি ভিজিবল অবস্থা রাখছি, তাই না? এটাকে আমি কি করতে চাই, এটাকে আমি আমি চাই যে টেম্পোরারি সলিউশন না, আমি চাইলে সব এটা পুরোপুরি কি করতে, এটাকে ভিজিবল রাখতে। তাহলে কি করব, এবার আমি লাইন ওয়ার্কের মাধ্যমে কাজটা করবো। যেমন LW লাইন ওয়ার্ক ক্লিক করার সাথে ও বলতেছে যে কাকে আমি করতে চাই। আমি এখানে ক্লিক করে আমি বললাম যে যেহেতু মাথার উপরে আমি দেখবো, আমি ওকে বললাম যে আমি ওভারহেড ওভারহেড ওভারহেডে কিছু আইটেম আমি দেখবো, ক্লিক করলাম। ক্লিক করার পর বলছে ঠিক আছে, এবার আমাকে ক্লিক করতে কাকে কাকে দেখতে চাই, আমি একে ক্লিক করলাম, একে ক্লিক করলাম, সে ওভারহেডের কমান্ড দেখছেন, এই এইজ লাইনটা সে এখন কিভাবে দেখাচ্ছে, ওগুলো ট্রিমেনশনালি কিন্তু এটা আছে, ওভারহেডের ডটের হিসেবে সে আমাকে দেখাচ্ছে। এবার আমি এটার ভিতরে আনি, ও হাইলাইট করতেছে, তাই আমি বললাম কি আমি হাইলাইট করে বারবার কষ্ট করে রাখবো, করে আমি ক্লিক করে এটাকে ট্যাপ দিব, দিলে ও পুরোটাই হয়ে যাচ্ছে, দেখছেন পুরোটাই হয়ে যাচ্ছে না? ট্যাপ দিলাম, ট্যাপ দিলাম, কেমন এই দিচ্ছি দেখেন, কিন্তু সেভাবে নিয়ে নিচ্ছে কিন্তু, ঠিক না? দেখছেন কিভাবে আমি কাজটা করতেছি? তাহলে বিমের এই লাইনগুলোকে আমি কি করলাম, এইভাবে করে দেখার বন্দোবস্ত করলাম। এবার এবার আমি যদি এই আন্ডারলাইনটা বন্ধ করে দিই, দেখেন তো স্টিল সে রয়ে গেছে, কারণ আমি ওভারহেড আকারে ওকে দেখতে চাইছি, বিধায় ও এবার ওকে ডিসপ্লে করতেছে। এবং কোনো কারণে আমি ক্লিক করে দেখেন পুরো বিমটাই কিন্তু সিলেক্ট হচ্ছে, এই যে পাশে আসতেছে ওই বিমটা। কোনো কারণে যদি আমার আমি বললাম যে ওয়াল এখানে না, এটা কোনো কারণে আমার এটা অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়েছে, ও দেখেন ও ডটেরটা সবাই সরে আসছে। ক্লিয়ার? আপনাকে মুছে মুভ করে ওটা করতে হবে না, আপনি ওভাবে দেখতে চাইছেন না সেভাবে আছে, কিন্তু ওকে যদি আপনি এবার লেন্থে বাড়ান কমান,
তাহলে তো ও হচ্ছে একটা হচ্ছে ওকে অবস্থানগত পরিবর্তন করছেন, সে সেভাবে আসছে। ওকে যদি মডিফাই করে ফেলা তাহলে ওয়ার্ক থাকবে না, ওকে আবার নতুন করে লাইন ওয়ার্কের মাধ্যমে দেখা দিতে হবে, ওর শেপের পরিবর্তন হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি? এবার অনেক সময় এমন হয় না, কোনো একটা কোর্স আমি ডিজাইন করলাম, যে আমি এই ছাদটাই চিন্তা করি, ওই পারপাস ইউজ করা যায়। আবার এটার বাইরেও আপনি দেখতেছেন দূরে না, একদম সাথেই আছে, আপনাকে এটাকে অন্যভাবে দেখতে যাচ্ছেন, আমি দেখাচ্ছি, আমি অপশনটা দেখাচ্ছি। এই ছাদটাকে আমি এভাবে রাখলাম, দেখেন এই পোর্চের মতো আছে না, আমি তো এখানে দেখতে পাচ্ছি না ছাদটাকে, এটা তো আমার গ্রিড লাইন, রাইট? আমি ছাদটাকে দেখতেছি না, তাহলে আমি আবার আন্ডারলাইন করে যদি একটু দেখে নিই, গ্রাউন্ড ফ্লোর, যে ফার্স্ট ফ্লোর লুক আপ, দেখে যে এখন ছাদটা দেখা যাচ্ছে না, ঠিক একইভাবে লাইন ওয়ার্কের মাধ্যমে আমি ওভারহেড করে যদি একে দেখাই নিই, এবার আমি যদি বন্ধ করে দিই, এবার কিন্তু আমি ছাদটাকে আমি নান করে দিব, এটা আমার চলে গেছে। এবার দেখেন আমার পোর্চ আকারে রয়ে গেছে, তাই না? মাথার উপর ছাদটা রয়ে গেছে না, বুঝতে পারছি কি? তাহলে এই এরকম একটা ব্যাপার। এর বাইরে আবার এমন হতে পারে কোনো কারণে আপনি চান যে কোন একটা ওয়াল, ধরেন ডাব্লিউ এ, এই ওয়ালটা এভাবে আছে, আমি জাস্ট একটা কেস দেখাচ্ছি, এই ওয়ালটা এভাবে আছে, আপনি কোনো কারণে চান এভাবে রাখলাম, যেটা বোঝাতে যাচ্ছে সেটা কেস, আপনি কোনো কারণে চান এই ওয়ালের এই লাইনটা আপনি দেখতে চান না, এটাই হোয়াটএভার, আপনি চান যে আপনি এই লাইনটা আপনি দেখবেনই না, আপনার ইচ্ছা নাই, কি কারণে সেটা এখন দরকার নাই বোঝা, বললাম একটা কেস তৈরি আপনি দেখতে চান না। এটা তো থ্রি ডাইমেনশনাল একটা মডেল, তাই না? ওয়াল তো, ও তো 2D কোনো অবজেক্ট না, তাহলে লাইন ওয়ার্কের সাথে কাজ ওইটা, তাহলে আমি LW দিয়ে আমি লাইন ওয়ার্ক কমান্ডটা নিব, ওভারহেডের জায়গায় আমি এটা দিয়ে দেবো ইনভিজিবল, ক্লিক করে আমি এখানে ক্লিক করি, হাইড হয়ে গেছে। মানে ও আসলে ওয়ালটা আছে কিন্তু ও গ্রাফিক্সে দেখাবে না, আপনি চাচ্ছেন ইনভিজিবল থাকে, ওইটা আর এখানে দেখাবে না, কিন্তু আসলে ও আছে, খেয়াল করছেন? হাইলাইট করলে ও আছে কিন্তু ও দেখাবে না, থ্রিডি তো দেখাবে, মানে পার্টিকুলার, আমি কি বললাম, 2D এবং 3D এটা একটা সমন্বয়, আপনি একটা ওয়ার্কিং ড্রয়িং ক্রিয়েট করছেন, থ্রি ডাইমেনশনাল মডেলটা এখন আছে, 3D তো সব জায়গায় আছে, কিন্তু আপনি চাচ্ছেন পার্টিকুলার কোনো ওয়ার্কিং ড্রয়িং এর কোনো একটা পার্টে এই জায়গাটা ইনভিজিবল থাকে, আপনি ওই ওয়ার্কিং ড্রয়িং ওই পার্টটা ইনভিজিবল করে দিচ্ছেন। এটা পরে আমরা যখন শিখবো তখন দেখবো। তাহলে এই যে ওয়াল যে 3 রকমের, সরি লাইন যে 3 রকমের, এটা তো বোঝা গেল না? হ্যাঁ, এটা দিয়ে কোনো ফ্রিডম নাই, আপনি কোনো কিছু ড্র করতে পারবেন না, আপনি থ্রি ডাইমেনশনাল মডেলের কোন একটা পার্টিকুলার পার্টকে আপনি চাইলে, এরকম আরো অপশন আছে, হিডেন আছে, এটা লাইন আছে, মোটা লাইন আছে, থিক লাইন আছে, থিন লাইন আছে, লাইনের বিভিন্ন প্রপার্টি সম্বন্ধে বলা আছে ওইখানে, ইনভিজিবল আছে, ওভারহেড আছে না? তো ওইরকম ভাবে আপনার কি প্রয়োজন, কিছু ডিফল্ট ও বানায় দিচ্ছে, আমরা পরে শিখবো কিভাবে নিজেদের মতো লাইন থিকনেস বাড়ায় কমায়, কালার দিয়ে বিভিন্ন ভাবে চাইলে আমাদের মতো করে পছন্দনীয় কিছু টাইপ বানাইতে পারি, যেন আমরা আমাদের কাস্টমাইজ জিনিসগুলো আমরা আমাদের মতো করতে পারি। তো দেখেন আমরা এবার বিমটা দেওয়া শিখলাম না, এই বিম দিতে গিয়ে আমরা শিখলাম কি আজকে ভিউ রেঞ্জ, একটা প্রাথমিক ধারণা পেলাম, আবার কিভাবে এটাকে ভিজিবল করব বিমটা সেটা ধারণা আমরা পেলাম, কিভাবে বিমটা ইন্ডিভিজুয়াল আঁকা যায় সেটা আমরা শিখলাম, কিভাবে বিমটাকে আমরা গ্রিড আকারে একসাথে ড্র করতে পারি, যেখানে কিনা বাল্ক কোয়ান্টিটি খুব রেগুলার গ্রিড আছে, একসাথে করা যায়, কষ্ট করে একটা একটা করে না, সেটা আমরা জানলাম। বিমটাকে যদি আমরা মডিফাই করতে চাই, বিমটাকে সিলেক্ট করার পরে ঠিক একইভাবে এডিট, ডুপ্লিকেট, সাইজ যদি এমন হয় আমি চাই বিমটা হবে হলো 10 ইঞ্চি ইন্টু সে এটা কোনো কারণে 2.5 ফিট, হ্যাঁ 30 ইঞ্চি, এভাবে দেওয়ার পরে এটাকে আমি তখন 1 ফিটকে কি দেবো 10 ইঞ্চ, আর এটা কিন্তু 2.5 মানে 2.5 ফিট। আমি যদি এরকম করি তাহলে কিন্তু পার্টিকুলার ওই বিমটা ওরকম হয়ে যাবে, তাই না? আমি এটাকে খেয়াল করে দেখেন, এটাকে আমি হাইড করি, ওই একটা বিমটা আমি চেঞ্জ করছি না, এখানে বিমটা চেঞ্জ হয়েছে,
বুঝছেন? আইসোলেট করলাম এই যে, তাহলে এইটাকে আমি চেঞ্জ করছি, সে চেঞ্জ হয়েছে কিন্তু, বুঝছেন? এই দেখেন নেমে গেছে, অন্যরা কিন্তু এই স্ট্রে এসছে না, এই যে স্ট্রেস ওগুলো নেমে গেছে, বুঝতে পারছি কি? তাহলে এভাবে আমরা বিম ই করতে পারি। আর যদি স্টিল বিম হয় একইভাবে আমরা এখান থেকে নিতে পারি, যে প্রথমে আমার কমান্ড যখন দিলাম তখন তো স্টিল বিম আসছিল, খেয়াল করছেন? বি এম কমান্ড দিলে ফার্স্টে কিন্তু এই স্টিল বিমটাই আসছিল। একইভাবে আমি যদি এটাকে নিতাম স্টিল বিম আকারে, এই দেখছেন স্টিল বিম চলে আসছে। ঠিক, এটাকে সিলেক্ট করে আমি যদি একইভাবে ডুপ্লিকেট করে যদি এখানে মডিফাই করি, নাম চেঞ্জ করে যদি এখানে মডিফাই করি, এখানে চেঞ্জটা করতে হয় এখানে এই ওয়েব থিকনেস, সাইজ, স্টিলের এখানে আমার যদি ভুল না হয় হাইট উইথ, এই দুটোকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, ইভেন ভিতরে এগুলো থিকনেস সহগুলো আছে, এগুলোকে মডিফাই করলে, মোটা চিকেন করলে আপনারা নিজেই বুঝবেন যে এখানে ওয়েভ, ফ্রেঞ্চ, তারপরে আপনার যে প্রপার্টিস গুলো আছে এই বিমেরই প্রপার্টিস এগুলো। এবার আমি আরেকটা জিনিস দেখাবো, যদি কখনো স্ট্রাকচারাল পার্ট, এটা যদি কখনো আপনাকে বিম সিস্টেম ডেভেলপ করতে হয়, আপনি চাচ্ছেন যে এইটুকুর ভিতরে বিম গুলোকে আপনার রেগুলার ইন্টারভালে স্টিলে যেটা লাগে এটা একটা একটা এরিয়া দেখায় যে এটাকে আমি চাই যে ইকুয়াল ডিস্টেন্সে কতগুলো বিম, ছোট বিম বসে যায়, তাই না? আমার রাফটার পার্লিন, কোনটাকে পার্লিন বলেন? ছোটটাকে, বড়টা রাফটার, রাইট? তো পার্লিন গুলোকে আপনারা চান যে টানা বসে যায়, হ্যাঁ? তাহলে কি হতে পারে, সেটা যে বিম সিস্টেম, বিম সিস্টেমে চলে যেতে হয়। সিস্টেমে কি অটোমেটিক সিস্টেম হতে পারে বা স্কেচ হতে পারে। আমি স্কেচ দেখাই। স্কেচে গিয়ে এই যে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করতেছি, এখান থেকে আমি চাই কথা যে বিমটাকে আমি এতটুকুর মধ্যে রাখতে, এটা দিলাম। বিমের ডিরেকশনটা দেখা দিতে হয়, সে আমি ডিরেকশনটা দেখা দিচ্ছি যে এইদিকে, যে এদিকে, কেমন মানে আমি এই ওরিয়েন্টেশন দেখাই দিলাম। দেখার পর আমি ওকে দেই। এবার দেখেন এটা মুছে দিই। এখানে বিমগুলো দেখছেন, যে বিমটা আমার লোড দেওয়া ছিল সেগুলো অটোমেটিক সে বসে গেছে, তিনটা, খেয়াল করছেন? মানে এখানে এখানে যে বিমটা বসে গেছে এটাকে খেয়াল করছেন কিনা? এবার এই বিমটা খেয়াল করেন, আমি আইসোলেট করি, এটা কিন্তু একটা সিস্টেমের আওতায়। আমি স্ল্যাবটাকে আমি হাইড করে দিই, এটা একটা সিস্টেমের আওতায়। এই দেখেন এই সিস্টেমটা ক্লিক করলে ও দেখাচ্ছে স্পেসিং 6 ফিট। আমি যদি বলি না এটা 2 ফিট করে হবে, 2 ফিট লিখে দিচ্ছি, দেখেন 2 ফিট ইকুয়াল করে যে কোনো দরকার সে সমান বসাই দিচ্ছে। আমি যদি বলি না আমার এখানে স্ট্রাকচারাল ফ্রেমিং এ আমি যে বিমটাকে নিচ্ছি, এই বিমটাকে আমি যদি প্রপারলি লোড দিতাম শুরুতে, যে কোন বিমটা আমি দিতে চাই, তাহলে কিন্তু যে বিমটা আমি দেখাইতাম সেই সাইজটাই নিত, আমি যেটা নেওয়া ছিল সেটাই দেখাইছে। আমি কি বোঝাতে পারছি কি এটা? তাহলে কত সহজে বিম সিস্টেম বলে এটাকে, বিম সিস্টেমটাকে ডেভেলপ করা যায়। স্পেসিং গুলোকে আপনি দেখাই দিলে সেভাবে করা যায়। মেজর বিম গুলো নেওয়ার পর যদি আপনি বিমের ফ্রেম, এইটা বিম সিস্টেম দেখাই দিয়ে যদি করেন স্টিল বিল্ডিং এর ক্ষেত্রে এই তাহলে রাফটার গুলো তো বড়, তাই তো? রাফটার গুলো বসা, অর্থাৎ মেজর বিম গুলোকে বসানোর পর যদি আমি পার্টিং গুলো যদি বিম সিস্টেমে দিয়ে দিই এবং ডিরেকশন দেখাই দিই, যদি একই ডিরেকশন হয় এই জোনটা একসাথে দেখা, যদি ডিফারেন্ট ডিরেকশন হয় আপনি জোন ওরিয়েন্টেশন চেঞ্জ করে আপনি স্পাইক ডিরেকশন চেঞ্জ করে দিতে পারবেন, এবং যে বিমটাকে লোড দিয়ে দিলে এটা দিবেন সেই সাইজে এটা বসে যাবে। আমি বুঝতে পারছি? আমি আবার এটাকে একটু করি। সো ফর এক্সাম্পল আমি বিম সিস্টেমটা আমি আবার নিলাম, নেওয়ার পরে আমি দেখাচ্ছি যে এটা স্কেচ করলাম। আমি এবার দেখাচ্ছি এই জোনটা, এখান থেকে এবার রেক্টেঙ্গেল নেই, এখান থেকে এই জোনটা দেখাই, এর মধ্যে বসবে। এবার বিমের স্প্যান ডিরেকশনটা এদিকে দেখাইছি। চাইলে এটাকে আপনি এই ডিরেকশন এখানে ক্লিক করে আপনার চাইলে চেঞ্জ করতে পারেন, ক্লিক করে চেঞ্জ হয়ে গেল, অথবা আমি আবার এদিকে দিলাম, এদিকে হয়ে গেল। বুঝতে পারছি? দেওয়ার পরে কিন্তু আমি স্ট্রাকচার ফ্রেম আমি কোনটা নিব, এটা আমি শুরুতে যদি আগে থেকে আমি একটু ক্রস দিয়ে আবার বের হয়ে আসি, আমি আগে বিম কমান্ড যেটা ছিল আর কি আমার, নিয়ে আমি বরঞ্চ একটু ডিফারেন্ট সাইজের একটা বিম নেই, ছোট কোনো বিম, এখানে স্টিল বিম বিভিন্ন সাইজের আছে, খেয়াল করছেন? আমি অন্য একটা স্প্যান নেই, সে ফর এক্সাম্পল আমি
কি সাইজ এটা, ছোট একটা নিচ্ছি আমি, এরকম কিছু একটা নিলাম, স্কোয়ার বক্স টাইপের কিছু না, ওপেন, এখানে সবচেয়ে ছোট যেটা সেটাই নিই, নিয়ে এবার আমি এটাকে লোড, তো আমি এটাকে জাস্ট ক্লিক করলে কিন্তু এটা কিন্তু এখানে একবার লোড হয়ে গেছে, একটা জাস্ট ড্র করলাম আমি, ড্র করলাম জাস্ট ইসের জন্য, দেখছি এটা তো বড় দেখতেছি, বরাবর বোঝার জন্য বলি, এটা এখন লোড হয়ে আছে না। এবার আমি যদি এই নাই বিম সিস্টেমটাকে নেই, স্কেচ করি, স্কেচ করে আমি যদি এটাকে এবার রেক্টেঙ্গুলার শেপে আমি দেখাই দিই যে আমার এখান থেকে এটুকের মধ্যে এটা হবে, স্প্যান ডিরেকশন এদিকে আছে, এটা আমি ওকে দিই, ও কিন্তু দেখেন এই যে এখানে বসে গেছে, তাই না? এবং এইখানে স্প্যান ডিরেকশন আছে কত, 6 ফিট, এই আমি 1 ফিট দেখাই দিই, এত মোটা যে এখানে চলে আসছে, তাহলে আমি 1 ফিট না, এটা আমি 1.5 ফিট দেখাই দিই, বুঝছে, বুঝে গেছে এটা, মানে কাজটা আপনাকে সহজে একবারে করে দিবে। একসাথে আমি যদি এভাবে ক্লিক করি, ক্লিক করার সাথে অ্যাক্সেস লিখতেছে, এই যে আমি দেখছেন কমান্ডটা কি দিচ্ছি, এই দেখেন এটা ক্লিক করলে একসাথে ধরতেছে না গ্রুপের মতন, রিমুভ বিম সিস্টেম ক্লিক করলে এবার রিমুভ হয়ে যাবে, থেকে ইন্ডিভিজুয়াল একটা একটা করতে পারবে। মানে যতক্ষণ বিম সিস্টেমে থাকবে ও তখন একটা গ্রামারের ভিতর নিয়ে রাখবে, ও রিমুভ করা ছাড়া যে ওইবার ও আইসোলেট করে ফেলবে, সব ইন্ডিভিজুয়াল বানা ফেলবে। আচ্ছা, এবার আরেকটা পয়েন্ট আমরা দেখব কলামের সাথে, গ্রাউন্ড ফ্লোরে আমি যাই, এই যে কলামটাকে আমরা যে দেখতেছি, এই কলামের সাথে আপনার একটু যদি স্ট্রাকচারে যান, দেখবেন যে এখানে কিছু জিনিস আছে আইসোলেটেড, যে ফুটিং, তাই না? এটা হচ্ছে শেয়ারের সাথে যে বটমে যে আমার ফাউন্ডেশনটা থাকে, একটা স্ল্যাব, বটমে যদি আমি মনোলিথিক বা কোনো একটা স্ল্যাব যদি আমার মতো করে বানাতে চাই, এটা হচ্ছে সেটা। তো আমরা যদি এটা কমান্ড দিয়ে যদি করি, এটা লাগবে আপনার ফাউন্ডেশন, স্ট্রাকচারাল ফাউন্ডেশন, সেটা, হ্যাঁ, কোনটা নিতে চাই তার উপর ডিপেন্ড, বা ফাইল সহ চলে দেখেন, ফাইল এই যে, আমি যদি এটাই নিতে চাই, ফাইল সহজে নিতে চাই, খেয়াল করে দেখেন, দেখছেন? এবার এটাকে মডিফাই করে আপনি এডিটে যান, এটা ফাইলের লেন্থ কি, উইথ কি, আই হোপ কত ডায়া এটা দেখতেছেন না, থিকনেস কি, এগুলোকে মডিফাই করেন, ও মডিফাই হয়ে যাবে। সো এখানে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তারা জানেন আসলে কয়টা ফাইল, এখানে যেমন কয়টা দেখানো আছে, তাই না? এই শেপটা দেখানো আছে, আরো শেপ কিন্তু লোডে গেলে আমরা পাবো, তাই না? ওই ফ্যামিলি লোড, অর্থাৎ আমি আবার যাই, আছে আছে আছে, আমি যদি অ্যাড গ্রিড দিই বা কলামের সাথে যদি দিই, সে আমি গ্রাউন্ড ফ্লোরে যাই, এখানে যখন আমি বসাচ্ছি, আমি যে ফ্লোর, অর্থাৎ আমি এখানে গ্রাউন্ড ফ্লোর দেখাইছি না, আমি এখন আরএল এ আসছি, আমি গ্রাউন্ড ফ্লোরে, তো আমি যখন ড্র করবো তখন তো আমাকে ঠিক ইয়ার মতো করে, যে আরএল এ স্ট্রাকচার সবসময় নিচে দিকে দেখায়, তো আমাকে তার নিচের লেভেলে আরএল বা তার নিচে যেতে হবে, মানে ফাউন্ডেশনের জন্য আলাদা আমার তৈরি করা নাই, তো সে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আমি লেভেল তৈরি করছি, এটা তো তখন আপনার নিচে যাবে ফাউন্ডেশনের জন্য একটা, ওই লেভেলে বসে যখন ড্র করবেন তো এটা শো করবে, শো করলে এইটা ঠিক একইভাবে সে আমি আরএল এ গেলে কিন্তু দেখতে পাচ্ছি, এটা বুঝতে পারছি। এখানে আমি এটাকে মডিফাই করি, সে এটা ফাউন্ডেশন থিকনেস হচ্ছে এত, উইথ হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি, লেন্থ 6 ফিট 12 ফিট 6 ইঞ্চি, কাট অফ, হ্যাঁ, ক্লিয়ারেন্স। এখন এটা যখন আমি বসাচ্ছি, সে আমি এবার এটাকেই নিই আবার সিএস, জাস্ট এ মিনিট, ও ভিউ রেঞ্জটা কোথায় আছে, এটা তো আসলে নিচের লেভেল ক্রিয়েট করা নাই, নিচের লেভেলটা আমার একটু ক্রিয়েট করতে হবে। আমি যদি ভিউরেন্সটাকে
ফ্রি করে দিই, দেখেন এই যে ভিউ রেজিস্টার ফ্রি করে দিচ্ছি। এটা আমরা পরে আবার দেখবো। এটা তখন কিন্তু এটা দেখা যায় আমি যে লেভেলে আছে সেই লেভেল থেকে আমি দেখতে পাচ্ছি। এবার এটাকে আমার মুভ মুভ কমান্ড দিয়ে যে আপনার কলাম ওয়াইজ আপনার যেখানে যাবে সেন্টার নিয়ে আমি কলামে গ্রিডের সেন্টার বসালাম, কেমন? এবার দেখেন ও কিন্তু ওই কলামের যে কলামের আমি দেখাইছি একটু আগে ওর লেভেল কোথায় আছে, ওর লেভেল ড্র করেছে RL। এটা তো আমার তো গ্রাউন্ড ফ্লোর লেভেল পর্যন্ত নেওয়া, নিলে এটা চলে আসবে। এখানে স্ল্যাব আছে, ওই ঠিক স্ল্যাবের থিকনেস এখানে বাদ আছে, আমি বুঝতে পারছি। এটাকে আপনি রিশেপ করে যে সাইজ দরকার সেই সাইজে ড্র করলে ও চলে আসবে। তো এটা তো মাটির নিচে আমাকে ভিউ রেঞ্জটাকে নিয়ে প্লে করতে হবে। এই ভিউ রেঞ্জে খেলা আরো কিছু আছে। আমি আজকে ডে ওয়ানে সব বলতে গেলে একটু গন্ডগোল লেগে যাবে, আমি এটা আরো বারবার আসবে, এটা নিয়ে বারবার আমরা কথা বলবো, তখন ওটা ক্লিয়ার হবে। আর স্ট্রাকচারের এই জায়গাটাতে আমি একটু বলবো, আমি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার না, আপনারা যে লেভেল যেভাবে করে আমি এটা বসাইছি ঠিক যেভাবে কলাম বসাইছি একইভাবে যদি আপনারা এগুলো নিয়ে ওয়ার্কআউট করেন আপনারা আপনাদের টেকনিক গুলো বুঝতে পারবেন। জাস্ট এই তিনটা জিনিস। আর রিভার গুলো আমি বলতে পারবো, এটা জন্য ডিফারেন্ট, এটা আমার পক্ষে পসিবল না। রিভার কিভাবে বসাতে হয়, রড কিভাবে বসাতে হয় সেগুলো মানে এই পর্যন্ত বুঝলে এরপরে টেকনিক গুলো আপনারা নিজেরা হয়তো একটু স্টাডি করে একটু স্কিল যখন হবে তখন রিভার গুলো বসাতে পারবেন। এগুলোর জন্য প্রচুর ইউটিউব ভিডিও পাওয়া যায়, যেগুলো এই পর্যন্ত পারা মানে হচ্ছে প্রচুর রড প্লেস করা। হ্যাঁ, ওই পর্যন্ত পারা পসিবল হবে বলে আমি মনে করি। হোয়াট এভার, তো আমি শুধু একটু টাচ আপ করে জোনটা দেখাই দিলাম যে কোথায় আসলে আপনারা কাজগুলো করবেন, কোনটা নিয়ে কাজ করবেন। তো এখন আমরা বিমটা বুঝলাম, ওভারহেড বিমটা বুঝলাম, এবং বিম বোঝা মানে একইভাবে গ্রেড বিম আমি ওটাতে করতে পারবো। কলাম বোঝা মানে কলামগুলোকে আমরা বুঝলাম, এবং কলাম একই কলামগুলো নিয়ে মানে এই কলামগুলোকে নিয়ে আমরা একেবারে বটম থেকে উপর পর্যন্ত আমরা উঠতে পারবো। ওয়াল বুঝলাম, স্ল্যাব বুঝলাম, ফ্লোর বুঝলাম, ডোর উইন্ডো বুঝলাম, কেমন? আমাদের রেলিং, স্টেয়ার, র্যাম্প তিনটা কম্পোনেন্ট স্টিল রয়ে গেছে আমাদের। তো এটার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট দ্যাট ইজ রেলিং, এটা নিয়ে কথা বলবো। সবচেয়ে ইজিয়েস্ট পার্ট রেলিং। সো সে ফর এক্সাম্পল আমি গ্রাউন্ড ফ্লোরে আমার যে ফ্লোর আছে সে একটা ব্যালকনি আমি ড্র করি। হ্যাঁ, ফ্লোরটাকে আমি দেখি এই যে ফ্লোর না, এই ফ্লোরটাকে একটু আমি এডিট করে একটা ব্যালকনি বের করি। এই যে ফ্লোর আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমার এখানে একটা টেরাসের মতো একটা ব্যালকনি আমি বের করবো। তাহলে এখান থেকে এটাকে আমি কানেক্ট করে দিই, এটার সাথে এটাকে ফ্লোরটাকে কানেক্ট করে মডিফাই করে এটা মুছে দিই, মুছে টিক দিলাম। আচ্ছা, এখানে কি হচ্ছে, এই অংশটা ব্রেক হয়ে গেছে, মানে এখান থেকে নিয়ে যাওয়ার পরে সামহাওটা সরে গেছে। দেখাই দিচ্ছে যে এখানে লাইনটা ডিসকানেক্টেড। তাহলে আমি এটাকে একটু কানেক্টেড করে দিই, এটাকে এবং এটাকে কানেক্টেড করে দিই। এটাও একটু এক্সটেন্ডেড হয়ে গেছে, এটাকে ট্রিম করে মিলাই দিই। ওকে, খেয়াল করে দেখেন এখানে একটা ফ্লোর বেরিয়েছে না আমার। এই জায়গায় আমি চাই যে আমারটা ধরলাম যেখানে ডোর আমরা বসাতে পারবো, আমার এখানে রেলিং আসবে। রেলিং কি করব, আর্কিটেকচারে গেলে দেখেন রেলিং, রেলিং ক্লিক করে আমি যদি পিক লাইন নেই, পিক লাইন নিয়ে যদি দেখা যায় যে এই লাইনটা হবে আর এই লাইনটা হবে, এটা তো ভিতরে ঢুকে গেল। তো এক্স কমান্ড দিয়ে আমি কি করবো, এটাকে একটু ছোট করে নিলাম এই অ্যালাইনমেন্ট পর্যন্ত, এটাকে এই অ্যালাইনমেন্ট পর্যন্ত দেখালাম। দেখার পর আমি টিক দিই। ফ্লোর দেখানোর সময় বাই মিস্টেক ফার্স্ট ফ্লোর দেখানো হয়েছে, গ্রাউন্ড ফ্লোর যদি এই দেখেন, তাহলে কি দাঁড়ানো, রেলিং। রেলিং হয়েছে। এখন রেলিং ক্লিক করার পরে এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু কয়েক ধরনের রেলিং সেখানে দেখায়। সে আমি গার্ড টাইপ এই একটা দেখায় অপশন, কিছু ডিফল্ট সেট আপ দেওয়া আছে, এটা একটা দেখানো আছে লাস্ট রেলিং, তাই না? অর্থাৎ তিনটা ডিফল্ট দেখানো আছে। এরপরেও যদি আপনার মনে হয় যে না আমার এটাতে এনাফ হচ্ছে না, আরো কিছু রেলিং আমি ভিন্ন ভিন্ন দেখতে চাই, তাহলে আমরা ওয়্যার হাউস থেকে চাইলে নামায় নিয়ে এসে বিভিন্ন টাইপের রেলিং বানানোই আছে, আমি এখানে লোড দিতে পারি। ওয়্যার হাউস মানে ফ্রি অনেক 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 অবজেক্ট আমরা পরবর্তীকালে আমরা দেখবো যেগুলো আমরা আনতে পারি। আমি একটা শুধু দেখাই দিই, যেমন আমি যদি লিখি কি ফ্রি রেভিট ফ্যামিলিজ, তাহলে বিম অবজেক্ট একটা খুব পপুলার সাইট যেখানে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে পারবেন। ঠিক আছে, লগ ইন করলে আমি যদি এখানে রেলিং লিখি, দেখেন
এই যে রেলিং গুলো দেখতেছেন না, বিভিন্ন রকম রেলিং, গ্লাস রেলিং, বিভিন্ন রকম রেলিং দেখতেছে না, এগুলো আপনাকে ফ্রি ডাউনলোড করার সুযোগ দেবে এবং এগুলোকে লোড দিতে পারবেন না। আমরা পরে এগুলো লোড করা শিখবো কিভাবে দেওয়া যায়, ঠিক আছে? এগুলো সব ফ্রি রয়েছে। আমি জাস্ট ক্লিক করি, ক্লিক করে দেখছেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে। এটা আমি জাস্ট গুগল দিয়ে সাইন আপ করলে দেখাবে, দিলে ও অনেকগুলো ভার্সনে দেখায় যে এটা অটোক্যাড 2D নামানো যায়, এটা স্কেচআপ 3D মডেল নামানো যায়, রেভিট মডেল নামানো যায়, 3D ম্যাক্স মডেল নামানো যায়, ব্লেন্ডার মডেল নামানো যায়, এরকম অনেকগুলো অপশনে সেখানে শো করে। যে অপশন আপনি চান সেটা ক্লিক দিয়ে ডাউনলোড দিলে নেমে যাবে, কেমন? ওইটাকে যদি আমরা পরে যে লোড ফ্যামিলি দিই না, তো ওটাকে যদি দেখাই দিই, ওইটা যখন লোড হয়েছে। বুঝতে পারছে কি? এটা বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে রেলিং দেওয়া শিখলাম। এখন এই রেলিংটার ডিফল্ট ভার্সন হচ্ছে এটা, সাধারণত ডিফল্ট এই রেলিংটা দেখায়। এবার রেলিংটা সোজা একটা জায়গায় আমরা বসালাম। যদি এরকম কোনো কেস হতো তাহলে কি হতো দেখেন তো। আমি একটা ওয়াল কমান্ড নিচ্ছি, হ্যাঁ, এই ওয়ালটা আমি একটা কাজ করতেছি, আমি এটিকে এডিট করতেছি। এই ওয়ালটাকে আমি এইভাবে এডিট করতেছি। আমি এভাবে এডিট করতেছি। এখানে এরকম এখানে এরকম আমি এটা ডিলিট দিই। দেখছেন এই আমি কি করছি, এই ওয়ালটাকে আমি একটু ডিফারেন্ট শেপে এই ওয়ালটা ড্র করলাম। ওকে, এবার আমি এখানে একটা রেলিং দিতে চাই। এখানে তো প্লেন জায়গায় আমি প্লেন রেলিং বসাই ফেলছি। আমি একইভাবে রেলিং কমান্ড নিয়ে আমি পিক লাইন কমান্ড নিয়ে আমি এখানে দেখাই যে এই ওয়ালটা ঠিক সেন্টারে আমি একটা রেলিং ড্র করলাম। ওকে করলাম, দেখে না ও বসছে কোথায়, এখানে, তাই না? ও তো সোজা, তো এরকম পাকা হয়ে বসলো না। তাহলে কি করণীয়, এই রেলিংয়ে ক্লিক করি, ক্লিক করে পিক নিউ হোস্ট ক্লিক করে আমি এই ওয়ালটাকে দেখাই দিই। দেখানোর সাথে সাথে ইউ উইল সি দ্য ম্যাজিক, তাই না? তাহলে ওই ওয়ালটার টপটা ঠিক যেভাবে আছে ওই হোস্টটাকে সে পিক করে ঠিক ওই হিসেবে বসে গেল, তাই না? তাহলে অনেক সময় কন্ট্রোল, পাহাড়ি কন্ট্রোল জায়গায় অনেক সময় বাউন্ডারি ওয়ালটাকে একটু কার্ভি হইতে যেতে হয় না কন্ট্রোলের কনটেক্সটে। তখন অনেক সময় দেখা যায় কি সলিড সলিড 8 ফিট সলিড ওয়াল না করে অনেক ক্ষেত্রে এমন হয় যে বাতাস চলাচলের জন্য সুবিধার জন্য যেদিকে মনে করেন একটা ওয়াল আছে, এরকম কন্ট্রোলের কারণে ওয়ালটা দিতে হয়েছে, কিন্তু অপোজিট এন্ডে হয়তো অনেক খারাপ ডাল নিচে দিকে নেমে গেছে, হয়তো খোলামেলা, ওইদিকে কখনো কিছু হবে না। তখন তখন আমরা কি চাই, বদ্ধ না করে বাতাস আসুক, আলো আসুক। কিন্তু ওই দিক থেকে কেউ যদি কখনো বেয়ে ওঠে তাহলে আমার এটা বাউন্ডারি ওয়ালটা প্রোটেকশন দিবে না। আমি চাই না এটাকে ব্লক করতে। তাহলে এই ধরনের ইরেগুলার ওয়ালের উপর যদি আমি কখনো রেলিং দিতে চাই, দিস ইজ দ্য অপশন, পিক নিউ হোস্ট কমান্ড দিয়ে আমি রেলিং যদি দিই তাহলে ওই টপটাকে সে রেলিং এ কনভার্ট করে নেয় ওই অপশনে। ক্লিয়ার? তাহলে রেলিং ইটস এ ভেরি সিম্পল থিং। রেলিং কমান্ড নিয়ে জাস্ট আমি যে পিক লাইন দিয়ে প্ল্যান লেভেল, যে লেভেলের প্ল্যান সেই লেভেলের প্ল্যান দেখাই দিই, তাহলে রেলিংটা হয়ে যায়। আর যদি প্ল্যানে কিছু ডিফল্ট অপশন দেওয়া আছে রেলিং এ, এগুলো আমি রেলিংটা সিলেক্ট করার পরে আমরা কি করতে পারি, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। আমি এটা ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল এটা, তাই না? এটা আমি ক্লিক করে যদি যে অপশনগুলো দেখানো আছে সে অপশনগুলো নিতে চাইলে এরকম সে দেখাই দিবে, যেরকম ভাবে করা পসিবল। আর যদি এর বাইরেও কিছু করতে চাই আমরা চাইলে প্রচুর এই ফ্যামিলি
বিভিন্ন সাইটগুলোতে বানিয়ে দেওয়া আছে। এই ফ্যামিলি বানানোটা আসলে আরেকটা খুব অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে, এগুলো কাজ জানলে তো কিছু ফ্যামিলি বানানো যায় প্যারামেট্রিক টাইপ। আপনার সাইজ অটোমেশন আপনার চলে আসবে, মানে ওরা করে ওয়াল সরে গেছে, ও সরে যাবে, ওয়াল নেমে গেলে ও নিজে অটোমেটিক সে বানায় নেবে। তো এগুলো আসলে প্রোগ্রামিং এর সাথে, মানে প্রোগ্রামিং ঠিক বলবো না, প্যারামেট্রিক বলবো। এগুলো বানানোর জন্য আলাদা স্কিল লাগে। তো এগুলো আমার তো অযথা প্রয়োজন নাই। এগুলো আমার দরকার হচ্ছে কি আমার ডিজাইনে ফোকাস করা। এগুলো বিভিন্ন কোম্পানি আছে যারা করে বানায়, এগুলো দিয়ে রাখছে, আমরা ওটা ইউজ করবো। ফর এক্সাম্পল কমোড, আমি বসে বসে কমোড বানাতে যাবো? বিভিন্ন কোম্পানি কমোডের মডেল দিয়ে রাখছে। অনেক সময় আমরা রিয়েলিস্টিক বিট করার জন্য এগুলোকে ইউজ করি। যেমন দেখেন, আমি যদি লিখে ডাব্লিউসি ওয়াটার ক্লোজেট, একদম কোম্পানি মডেল নম্বর স্পেসিফিকেশন সহ দিয়ে দিচ্ছে, দেখছেন? খেয়াল করছেন? কোন কোম্পানি, মডেল নাম্বার কি, স্পেক কি, সেটা টেকনিক্যাল স্পেসিফিকেশন এখানে দিয়ে দিচ্ছে। ওকে, মানে এটা হচ্ছে কি, মানে রেভিট হচ্ছে এমন একটা জগৎ, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সব জায়গায় সবাই রেভিট নিয়ে কাজ করে। ফলে এইটার পপুলেশনটা এত বেশি, এটা পপুলারিটি এত বেশি, এবং এখানে ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস, ইন্টেরিয়র ডিজাইনার সবাই এত বেশি পপুলেটেড করে রাখে এই রেভিটের সেক্টরটা, যে বিভিন্ন কোম্পানিগুলো, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো ওদের নিজস্ব উদ্যোগে ওরা এই ফ্রি ভার্সনগুলো দিয়ে রাখছে। কারণ এটা ইউজ করলে ওটার স্পেসিফিকেশন ওয়ার্কিং ড্রয়িং ঢুকে যাবে, ওদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা কোথায়। আপনার জন্য সুবিধা হচ্ছে, ঠিক আছে আমার এই মডেলটা পছন্দ, সেটা আমি দিই, যেগুলো আপনার এরিয়া অ্যাভেলেবেল। ফলে স্পেসিফিকেশন আপনাকে আবার কি করতে হচ্ছে না, আপনাকে খুঁজে বের করে লিখতে হচ্ছে না, এবং আপনার অটোমেটিক ড্রয়িং আসতেছে। ওদের লাভ হচ্ছে এটা দিয়ে ওদের ব্যবসা হবে, আপনার লাভ হচ্ছে আপনার কষ্টটা কমে গেল। বুঝতে পারছি? হ্যালো, কোথায় আছো? আচ্ছা, আমার তো লাগবে আরো 10-15 মিনিটের মতন। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, তো এইরকম আপনি কি চান সব আছে। ডাব্লিউসি বললাম না, আমি লিখলাম যে বেসিন, বিভিন্ন কোম্পানিগুলো সব বেসিন দিয়ে রাখছে। কেমন, কোন টাইপের চান সব আছে, একদম কেবিনেট কাউন্টার সহ আছে। তো এইভাবে করে চাইলে এভাবে নিয়ে আমরা করতে পারি। তাহলে আমরা রেলিংটা বুঝলাম না, রেলিং আমার বানানোর দরকার নেই, অনেক আছে, আমরা নিয়ে ইউজ করতে পারি। আমি দুটা জিনিস শুধু এখনো পর্যন্ত বলি নাই, একটা হচ্ছে র্যাম্প আর স্টেয়ার। স্টেয়ারটা নিয়ে আমি জানি একটু যুদ্ধ হবে, এটা নিয়ে প্রথম বুঝতে একটু কষ্ট হলে, এটা আসলে একবার টেকনিকটা ধরে ফেলে এটা সহজ। ঠিক আছে, তো এখানে আমি একটু থামতে চাই। আমি এবার একটু আগের দিনের ক্লাসটা নিয়ে একটু কথা বলতে চাই, এবং হোমওয়ার্ক যেগুলো আপনাদেরকে দিয়েছিলাম, দুইজন লোড করছিলেন, একজন আপনাকে আমি কমেন্ট করছিলাম যে এটাকে পরে করতে পারছেন। আর আসার ঠিক আগের মুহূর্তে অফিস টাইমের মধ্যে কেউ একজন করছেন, আপনি করছেন, আমি ওটা দেখার সুযোগ আমার হয় নাই, তো ওইটা আমি জানি না এখানে ঢুকতে পারবো কিনা, হোয়াটসঅ্যাপে লগ ইন করতে হবে, ওটা নিয়ে একটু জাস্ট কথা বলবো। এটা তো ওয়াল ড্র করতে পারছেন, ঠিক আছে, অনেক ডিস্টেন্স পর এটা একটু ক্লোজার আসলে ভালো হতো অনেক, তারপরে বেটার আপনি করছেন। এটা ফিক্স গ্লাস দিচ্ছেন, স্লাইডিং টাইপ আর নাই, এটা দিচ্ছেন কেসমেন্ট টাইপ, মানে দুটো সুইং করবে। স্লাইডিং টাইপ কি কোথাও দেন নাই? মানে আমি আপনাদেরকে এনকারেজ করবো, যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেগুলো দিয়ে শেখা, সেগুলো এডিটিং শিখলে ওগুলো প্রপার্টি সম্বন্ধে দ্রুত আপনারা যেন অভ্যস্ত হতে পারেন। তো এটা এখানে দিচ্ছেন, এই হাইটটা কি ইন্টেনশনালি এটা রাখছেন 3 ফিট, নাকি এটা আনইনটেনশনালি এটা হয়েছে? এডিট করেন নাই, আচ্ছা ঠিক আছে। যদি ইন্টেনশনাল হয় তো ভালো, যদি না জেনে হয় তাহলে বলবো চাইলে যেমন সবগুলো উইন্ডো একসাথে সিলেক্ট করতে পারবেন, একটা সিলেক্ট করবো এসে দিলে ওই 11 যতগুলো আছে সব সিলেক্ট হয়ে গেছে না। এবার মনে করেন আপনি যদি এটাকে যদি 2 ফিটে নিতে চান সিল, তো 2 ফিটে নেমে গেল একসাথে। এটা যদি এবার 3 ফিটে ছিল, 3 ফিটে ক্লিক করে 3 ফিটে উঠে গেল, বুঝতে পারছেন? সেভাবে হতে পারে।
ডোর কয় রকমের বসাইছেন, এডিট কি করছেন? এটা 36-84 একটা ডোর বসাইছেন। সবগুলো কি 36-84? মডিফাই কি করছেন? সিলেক্ট করলাম, সব তো একসাথে সিলেক্ট হয়ে গেল, তার মানে এর বাইরে কেউ নাই, তবে সব সেম। আচ্ছা, সেটাও আমি দেখি। ডোরেন্ডোর জায়গায় বুঝলাম, থিকনেসের জায়গাটা আমি দেখি, ওয়ালের জায়গাটা। সো প্রথমে আমি আসি লেভেল 1 টিএল। অপোজিট সাইড কাজ করছেন আপনি, ভেরি গুড। এটা 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 কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে না? সহজ না? প্র্যাকটিসটা লাগবে। এই ওয়ালটা আপনি করছেন, ডিভাইসে করছেন, কি করছেন একটু দেখি, প্রপার্টিজে যাই। এটা ক্যাটাগরিতে রাখছেন, এটা কংক্রিট মেসোনারিতে দিয়েছেন, এটা ক্যাটাগরিতে রাখছেন। এটা পুরো একটা ম্যাটেরিয়ালে গেলে ভালো হতো, কংক্রিট হবে না ব্রিকের হবে। ও তো ক্যাটাগরি দিয়ে রাখছে, কারণ আপনি কি ক্যাটাগরিতে যেতে চান সেটা তো এখন জানে না, ওকে দেখা দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা ইস্যু। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে হলো, এটা স্ট্রাকচারে রয়ে গেছে, এটা স্ট্রাকচারে রয়ে গেছে, এটা তো ফিনিশিং ম্যাটেরিয়াল। আচ্ছা, আপনি বলতে পারেন স্ট্রাকচার থাকলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে আপনি যখন এটাকে এভাবে ক্লিক করবেন, ও কিন্তু এটা স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল, আমি যখন ক্লিক করি, খেয়াল করে দেখেন, ক্লিক করি, ও তখন কি করবে, এটাকে স্ট্রাকচারাল লোড বেয়ারিং একটা ওয়াল হিসেবে সেটা দেখবে এক। আর ওইখানে যদি আপনি স্ট্রাকচার ওইটাকে রাখেন, ও এর সাথে রিলেট করে এবার সে ওই প্লাস্টার বা ওই জিনিসগুলোকে স্ট্রাকচারাল মেম্বারই মনে করবে। এবার আমি ক্লিয়ার করতে পারছি? এই জন্য আপনারা কোর মেম্বার যেটা ভিতরে যেটা, ওটাকে স্ট্রাকচার রাখবেন বাই ডিফল্ট, এটা ওর ডিফল্ট সিস্টেম, স্ট্রাকচার রাখবেন। বাট এইটা এবং এটাকে করবেন ফিনিশিং, টাইলস প্লাস্টার এগুলো থাকবে ফিনিশিং এ। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এটা দিবেন হলো ফিনিশ 1 দিলে, এটাকে হয়তো ফিনিশ 2 দিলেন। ঠিক আছে, এই। আর মেশিনারি এটা দিচ্ছেন, এটা কি তখন হয়তো এটা যদি ব্রিকের হয় তাহলে ব্রিক লিখবেন এখানে, ব্রিক কমনটা দেখাই দিবেন, কমনটা দেখাই দিলে ব্রিক কমন। তো এবার হচ্ছে জিনিসটা পূর্ণাঙ্গ হলো। ওকে, যে ওকে করেন, ওকে করলে এবার আপনি যখন এই প্ল্যানে দেখবেন, তোমার মাঝখানে হ্যাচগুলো, ব্রিকের হ্যাচটা এখন চলে আসছে, এর আগে কিন্তু আসছিল না। বুঝতে পারছেন? আপনি রাইট কথাই আছেন, সেটা আরেকটু করলে হয়ে গেছিল, কিন্তু পেরে গেছিলেন, একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। আর কেউ কি দেখাতে পারবেন করছেন বা গ্রুপে দেন নাই বা দেওয়ার সুযোগ হয় নাই? একটু করতে হবে, আমি কিন্তু বলে যাচ্ছি, করাই চলে যাচ্ছে। এই জিনিসগুলো যদি আপনারা যদি প্র্যাকটিস করেন, গ্রুপে শেয়ার করেন অথবা এখানে এসে শেয়ার করেন, তাহলে আমি এগুলো নিয়ে আলাপ করতে পারি। আমাদের নিজেদের ভুলগুলো নিয়ে আলাপ করলে আমরা সবাই একসাথে উপকৃত হবো, সবাই একসাথে শিখবো। প্র্যাকটিস করতে গিয়ে যখন আমি ইভেন্টগুলো মুভ করতে চাইছিলাম, যখন মুভ করছি, ধরেন রূপটা রয়ে গেছে এক জায়গায়, অন্যগুলো প্রপারলি করতে পারিনি। আজকে এটা দিয়ে হবে, না, অ্যাসেট দিলে ওই জাতীয় জিনিসগুলো সব একসাথে সিলেক্ট হবে। এখন মুভ কমান্ডে আপনার মনে করেন বিম ফার্স্ট ফ্লোরে ড্র করছেন, গ্রাউন্ড ফ্লোরে বিমটা ফার্স্ট ফ্লোরে ড্র করছেন, রাইট? দেখাই দিয়ে আপনি সিলেক্ট করতেছেন, ও তো লেভেলের ভেরিয়েশন আছে। আপনি যখন সিলেক্ট করতেছেন, যদি 3D মোডে যদি একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করেন, তাহলে সব সিলেক্ট হচ্ছে। কিন্তু আপনি যখন লেভেল ওয়াইজ যাচ্ছেন, তখন ওই লেভেল গুলোকে সে আপনি নিয়ে কাজ করতেছেন। তাই না? এটা একটু খেয়াল রাখতে হবে। তো জয়েন্টটা যখন করতে যাচ্ছিলাম, হাতে লিখে যখন জয়েন্ট মানে এটা করতেছিলাম, হচ্ছিল না বারবার। কিন্তু ওখানে যে মডিফাই জয়েন্টটা আছে, এটা দিয়ে করলে ইজি হচ্ছে। ওকে, আমি এখানে জয়েন্টটা করি, আপনার ওটাই করি। হ্যাঁ, যে স্পেস বার দিয়ে এই কমান্ডের সাথে আমি ওয়ালকে দেখাই, এর সাথে এই ওয়াল দেখেন, কলামের সাথে এই ওয়ালকে দেখাই, বুঝছে? থিং ইজ, আমার এই ওয়ালে কলাম, এই কলামটা একটু মোটা, এই জায়গাটা একটু চিকন, আবার এখানে মোটা, এটা একটু অড লাগতেছে তাই না দেখতে? একই রকম থিকনেস মোটা হলে ভালো হতো। যেমন আমি এই জাতীয় জিনিসগুলো, ওই যে এই কমান্ডটা নিয়ে শুরুতে একবার আলাপ করেছি, ভুলে গেছি। কলামও সাদা, ওয়ালও সাদা, একটু ডিফারেন্ট কালার দেখতে আমরা অটোমেটিক দেখতে অভ্যস্ত। আমরা যদি এখানে কালারটা যদি আলাদাভাবে দেখতে পারতাম সুবিধা হতো। এটার জন্য কমান্ড হচ্ছে ম্যানেজ। ম্যানেজে গিয়ে আমাদের অবজেক্ট স্টাইল,
এখানে ক্লিক করলে আমি এখানে লিখবো হলো কলাম, হ্যাঁ, স্ট্রাকচারাল কলাম লিখতে হবে, শুধু কলাম লিখলে হবে না, স্ট্রাকচারাল কলাম, এটা এখানে স্ট্রাকচারাল কলাম। এখানে কালারটা কি, আমরা লেয়ারে কাজ করি না, অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে, এই ম্যানেজে আসলে ওই লেয়ার গুলো দেখা যায়। খেয়াল করেন স্ট্রাকচারাল কলামের এখানে কালারটা কি, ব্ল্যাক। এই ব্ল্যাক বলতে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হোয়াইট। ক্লিক করে আমরা রেড করে দিই, ওকে। এরপর দেখেন রেড করলাম। এরপরে এটার লাইন ওয়েট কাট লাইন হচ্ছে 4, অর্থাৎ যে লাইনটা কাটা পড়ছে চতুর্দিকে 4, কিন্তু এটা প্রজেকশনটা হচ্ছে 1, এটাকে আমরা 4 করে দিব, সেম থিকনেস। তা না হলে যেখানে জয়েন্ট কমান্ড দিচ্ছে সেখানে ছোট একটা লাইন হয়ে গেছে কলামের ওটা। আচ্ছা, এটা 1 থাক, আমি আগে বুঝাই তাহলে বুঝতে পারবেন। 4 করার পর আমি এটা ওকে করি। খেয়াল করে দেখেন এটা কালার চেঞ্জ হয়েছে, কিন্তু এই জায়গাটা কি আছে, সাদা হয়ে গেছে, চিকন। এটা দেখতে তো অড লাগতেছে। এখন আমি যদি এটাকে কি করব, এটাকে এই যে ম্যানেজে গিয়ে আমি আমার অবজেক্ট স্টাইলে আমি নিচে যাই, এটাকে যদি আমি 4 দিই, দেখেন 4 ওকে করি। এবার কি হয়েছে দেখেন, ও বের হয়ে আসছে, তাই না? ওয়াল যেটা কাটা পড়ছে সেটা মোটা আছে, কিন্তু এই জায়গাটা কি হচ্ছে, প্রজেকশনটাও চিকন করে ভাবে দেখাচ্ছে। আমি ওয়ালের ক্ষেত্রে এবার আমি অবজেক্ট স্টাইলে গিয়ে ওয়ালে যাই। এটা হচ্ছে গ্রাফিক্যাল সেটআপ, মানে গ্রাফিক্সটা কিভাবে সেটআপ করলে আমাদের দেখার সুবিধা হয়। সেখানে এটাকে আমি দিব হলো 4, বিকজ আমার কলাম 4, কলামের চেয়ে বেশি মোটা দেখাচ্ছে কাট লাইনটা। এটাকে আমি 4 করলাম কলামের মতন, বাট এটাকে আমি করে দিলাম 1 প্রজেকশনটা, ওটার মতো 0 এটা নিবে না, এটা 1 পর্যন্ত নেবে, দিলে এটা চিকন হয়ে গেছে আরো, ফলে কলামটা অনেক বেশি মোটা রেড দেখাবে এরপরে। বুঝতে পারছে? থিকনেস, রাইট, ওকে। তাহলে খেয়াল করে দেখেন আমার কলামগুলো কি হয়েছে সব। এখন আমি জয়েন্ট কমান্ড দিই, যে স্পেস বার দিয়ে আমি এই কমান্ডটা দিই, করছেন, এগুলো নিয়ে ফেলছে। তো এভাবে করে আমরা অবজেক্ট স্টাইল থেকে আমি কোন অবজেক্টটাকে কেমন কালার দেখতে চাই, কি থিকনেসে দেখতে চাই, এটা কাটলে কেমন থিকনেস দেখবো, না কাটলে প্রজেকশনে কেমন থিকনেস দেখবো, সেটা ওখানে কলামের মতো করে বলা আছে, টেবিলের মতো করে লেখা আছে স্পষ্ট হেডলাইন দিয়ে। আপনারা যদি ওইটাকে নিজেরা একটু ঘাটেন আপনারা নিজেরাই বুঝে যাবেন। এটা আমরা পরে আবার ঘাটবো, আমাদের অ্যানোটেশনের একটা পার্ট, কিন্তু আমি অ্যাডভান্স বললাম। এই শুরু থেকেই দেখতে একটু কেমন লাগে, এই কেমন লাগে ভাবটাকে নিজেরা একটু নাড়াচাড়া করেন, ওই সময় তখন আমি বললে হবে কি সহজে রিলেট করতে পারবেন। একটু নাড়াচাড়া ওই জায়গাটা করবেন। একটাই কমান্ড, অ্যারে। আমি দেখাই, অ্যারে, অ্যালাইন না। সে ফর এক্সাম্পল একটা ওয়াল, হ্যাঁ, আমি এটা কপি কমান্ড নেই, এরকম দিলাম, হ্যাঁ, এরকম দিলাম। আমি চাই যে এখানে যা কিছু আছে কেটে যায়, ঠিক আছে? তাহলে আমি এক্সটেন্ড কমান্ড দিয়ে ক্লিক করলাম, ক্লিক করে আমি যে অংশটাকে রাখতে চাই তাদেরকে দেখাচ্ছি, যাদেরকে রাখতে চাই। ক্লিয়ার? আমি আবার কমান্ডটা দেখাই, এক্স মানে এক্সটেন্ড। আবার এক্সটেন্ড কমান্ড খেয়াল করে দেখেন, ও কিন্তু এখানে আছে না। আমি একটু এটাও দেখাই, এটা এখানে দিলাম, এটা এটা এখানে দিলাম, হ্যাঁ, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, এখানে একটু উপর দিকে তুলে দিই। এরা কিন্তু এই পর্যন্ত পৌঁছায় নাই। এক্সটেন্ড, এক্স কমান্ডটা আমি টার্গেট যেটাকে দেখাই সে এক্সটেন্ডও হয়, আবার বাড়তে থাকলে কেটেও দেয় একই সাথে। আমি এবার দেখাই এক্স কমান্ডটা নেওয়ার সাথে সাথে আমি একে দেখাইলাম, দেখার পর আমি যখনই এদিকে দেখাই দিচ্ছি, দেখেন যেগুলো নিচের দিকে ফাঁকা, এই অংশ যেগুলো নিচের দিকে ফাঁকা সেগুলো এটা সে কারেক্ট হয়ে যাবে, উপরগুলো চলে যাবে। এই যে খেয়াল করেন, দেখছেন? সিঙ্গেল কমান্ড, একটা সিঙ্গেল কমান্ডে ও প্রিমো করে দিচ্ছে, আবার কাউকে কানেক্ট করতে সেটা আপনি ইন্ডিভিজুয়ালি যদি করেন, ইন্ডিভিজুয়াল একটা একটা করে করতে পারেন, মাল্টিপল করতে পারেন, আপনার কাজের সুবিধা অনুযায়ী কি ডিমান্ড করে সেই অনুযায়ী। মানে আপনি চাচ্ছেন উপরে গুলো থাকুক, উপরেরটা
ট্রিম করবেন? মানে আমার নিচেটা হচ্ছে ওই লাইনের সাথে অ্যালাইন করা আছে, এক্সটেন্ড করা আছে। এখন এক্সটেন্ড করা, এক্সটেন্ড আমার করা আছে, উপরে অংশটুকু কাটবো। আমি ওইটাই বললাম যে আমি এখানে ক্লিক করলাম, যে অংশগুলো রাখবো অর্থাৎ আমি সব ছেড়ে দিব না। তা আমি যদি মনে করি এগুলো যাবে না, তাই তো? তা আমি যেগুলো আমার নিয়ম কাজ করছিল সেগুলো দেখাই দিব। যে আমি তো দেখাই দিচ্ছিলাম একই সাথে যে এটা এক্সটেন্ডের কাজও করে বোঝানোর জন্য। আপনি যেটা না চান ওটাকে সিলেক্ট করবেন না, এটা আপনার কাজের বা আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে না। এখানে এখানে সব আসতেছে না, কেন আসতেছে না বলেন তো? কে জানেন? কে উত্তর দিতে পারবেন? মানে যেটা আসতেছে সেটা গ্রে কালার হয়ে আছে, খেয়াল করে দেখেন আপনার ড্রয়িং এ যেটা আসে না ভিউতে সেটা এখানে গ্রে কালার, ব্লু নাই, এই ব্লু কালারটা নাই। আমি আমি ক্রিয়েট করি, দেখেন আপনি যেটা বলতেছেন এটা আমি ক্রিয়েট করলাম, এই যে এখানে ক্রিয়েট করার সাথে এটা গ্রে কালার না, গ্রে খেয়াল করছেন? অন্যগুলো তো ব্লু, তাই না? কিন্তু এই যে লেভেল 25 নামে যেটা আমি ক্রিয়েট করলাম সেটা কি এখানে আসছে? তাহলে কি করতে হবে? সে এটা তো ফার্স্ট ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোর, আমি এটার নাম দিই মেজানাইন। হ্যাঁ, মেজানাইন নাম দিলাম আমি, ঠিক আছে? এটা এটা লেভেল সেট করি, সো এটা আমি দিলাম হলো ঠিক আছে, এটাই ধরুন, এটাই আছে মেজানাইন। সে মেজানাইন কি ক্রিয়েট হয়েছে? হয়তো নাই, তাহলে কিভাবে ক্রিয়েট করবো? নতুন ক্রিয়েট যাই আমরা ক্রিয়েট করি না কেন লেভেল, সেগুলো শুরুতে এখানে আসে না, এটাকে ভিউতে যেতে হবে, প্ল্যান ভিউজ, যেগুলো আমি আনি নাই ফ্লোর প্ল্যান, যেগুলো আমি আনা হয় না যেগুলো যেগুলো ক্রিয়েট করছি বাট এখানে আসে না সেগুলো এখানে জমে থাকবে। এটা আমি ওকে করবো, সাথে সাথে চলে আসছে। চলে আসার সাথে সাথে কি করবে, এটা গ্রেটা ব্লু হয়ে গেছে। এবার প্ল্যান ভিউতে আমি ক্লিক করে আমি আবার যাই, শূন্য ফাঁকা, তারপরে সবাই চলে আসছে। কোনো কারণে যদি আমি এটা মুছে দিই ওটা ওখানে গিয়ে জমবে, আবার ওখান থেকে আনতে পারবো। সিরিয়ালটা করতে পারতেছি না, এর কারণটা হচ্ছে এই সিরিয়ালটা শুরুতে থাকে না, এটা সিরিয়ালটা তৈরি করতে হয়। আমরা আবার এটা পরে শিখবো, এখন না। এটা একদম প্রথমে আমরা শিখেছি, আবার পরে শিখবো, এখন না, কারণ এটা এখন ইম্পর্টেন্ট না। এখন শুধু অল্প কিছু লেভেল দিয়ে 2-3টা লেভেল দিয়ে আমরা কাজ করবো, সহজে খুঁজে পাবো। এটা যদি 10তলা 20তলা 25তলা মানে হাই রাইজ হয় তখন এগুলো সিরিয়ালটা থাকা খুব জরুরি, আমরা সেটা শিখাবো। আমি অলরেডি প্রথমে শিখাইছিলাম একবার, কিন্তু এটা আমরা একটু পরে শিখবো, সমস্যা নেই। ক্লিয়ার? আমরা আবার এটা নিয়ে কথা বলবো, বাট আপনাদের বেসিক যেগুলো আমাদের কাজ সেগুলো আগে একটু ভালো মতো শিখি। ওটা একটু ডিফারেন্ট ওয়েতে শিখতে হবে, শিখতে গেলে আবার মানে এখন প্রেশার নেওয়ার দরকার নেই, আমরা দেখবো আবার। ওকে, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে থাক তাহলে, এটুকু আমরা বুঝলাম। আমরা নেক্সট ক্লাসে র্যাম্পটা বুঝবো এবং স্টারটা বুঝবো, র্যাম্প এবং স্টার। র্যাম্প এবং স্টারটা বোঝার পরে আমরা কন্ট্রোল নিয়ে ওটা এখন নিচে আছে বোধহয়, আমি এখন কিছু করিনি। এটা কি করতে হবে, এটা আচ্ছা ওরা করুক সেভ করার জন্য। হ্যাঁ, এটা নিচে আছে। এখন তো এটা অফিসে চলে এসেছেন, আমি উনি আসছিলেন, আমি করে দিচ্ছিলাম। এই রবি ফোনের অফিসটা আছে না, এটা লিফটের 8। আমাকে ফোন দিয়ে চলে আসলে আমি অ্যাভেলেবেল আছি কিনা জেনে চলে আসলে কোনো সমস্যা নেই, দেখা দিই। কেমন ব্যাকআপটা কবে যেন থাকে, ব্যাকআপটা আছে, বাস ঠিক আছে। ওকে তাহলে না, সেভ হলো কিনা আমি সেভের কিছু করি নাই, উনি তো ওটা চালাই দিয়ে চলে গেছিল, এভাবেই তো আছে। ওই তো শুধু চেঞ্জ করে দিল, মাঝখানে গ্যাস চেঞ্জ করে দিল। যেটা আচ্ছা আইকন, ওকে। না আপনি তো ওটা তো চেঞ্জ করছি, আমি তো রেকর্ডিং এর মধ্যে ছিলাম, ওটা চেঞ্জ করার পরে কি আবার নতুন রেকর্ডিং আসছে, অটো হয়ে যাবে? তাহলে আমার কিছু পারবে, আমি জাস্ট সফটওয়্যার বলছি, বাট এটা অ্যাজ ইট ইজ আছে, এটা
আর এটা এখানে রাখছে